যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়। কথা ঠিক আছে কিনা? আপনি বলেন তো দেখি, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, তবলিগ বলেন, কোন নেতা কিংবা কর্মী কি পাকিস্তান গিয়ে আশ্রয় নিছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। বলেন, এক হাত উঁচু করে বলেন, বীরের মতো বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? ওনারা গিয়ে দাদার দেশে পালিয়েছে, এই জন্য এরা ভারতের দালাল, ঠিক না বলেন? ভারত যদি সবচেয়ে বড় কোনো রাজনৈতিক ভুল বাংলাদেশের সাথে করে থাকে তা হচ্ছে এই যে এত বড় স্বৈর শাসক, অবৈধ ক্ষমতাধর, খুনি, অর্থ পাচারকারী, বাংলাদেশের মানুষের কলিজার রক্ত চোষা এক নেত্রীকে তারা তাদের দেশে আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের কলিজা তারা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এখন, ঠিক না বলেন? ভারতের মস্ত বড় ভুল এটা। সুতরাং আমার কাছে আশ্চর্য লাগে, ভিন্ন জায়গায় আজ থেকে 23 বছর আগে ঐতিহাসিক প্যারেড ময়দান চট্টগ্রামে বিশ্বের নন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, আল্লাহ তার কবরটাকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। তিনি প্যারেড ময়দানের এক মাহফিলে একটা ছোট্ট বাক্য বলেছিলেন, বেশি লাফালাফি করবে না, তাহলে বাংলাদেশের মানুষ তোমার এই গাছের গোড়া ধরে নাড়া দেবে, দিল্লি গিয়া মামুবাড়ি পড়বা। 23 বছর আগে আল্লাহর ওলি কেমনে বুঝলো যে নাড়া দিলে উনি মামুবাড়ি যেই পড়বে? দেশ তো দুনিয়ায় আরো আছে। ঠিক সেই কথাই হয়েছে, ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, আসলেই পায় নাই, ঠিক কিনা বলেন? ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন সমূলে ধ্বংস করেছেন। আমার মনে হচ্ছে ফেরাউনের চূড়ান্ত আচরণ করার কারণে লেডি ফেরাউন সমূলে শেষ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ব্যাপারে 2টা আয়াত আমি আপনাদেরকে বলি, সতর্ক করার জন্য বলি। তার কারণ আপনিও এখনো ভুলের মধ্যে এখনো মনে করেন বুবু চট করে টুপ করে চলে আসবে, কোশ্চেন কালেও নয়। আমার আল্লাহ যেই কথা বলেছেন, আল্লাহ বলেছেন যে শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। স্বৈর শাসক যে নিশ্চিহ্ন হয়ে যায় যারা, তাদের একটা আলামত হচ্ছে তারা যেই দিন মারা যায় এই পৃথিবীর বুকে কেউ কান্না করে না, আসমানেও কেউ কান্দে না, এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না। আমি দেখেছি আজকে বাংলাদেশে কোথাকার যেন এক মহিলা 60টা কুকুরের বাচ্চা মাইরে ফেলাইছে। ঈশ্বরদী পাবনা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঈশ্বরদী পাবনাতে এক মহিলা কোন কারণে যেন পাগলি টাইপের মহিলা হবে মনে হয়, যে সে কুকুরের বাচ্চা 60টা মাইরে ফেলাই, যার মা কুকুরটা শুধু কামতে আছে। এই দৃশ্য দেখে থানায় জানাইছে, কে? মহিলারে জেলে লয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 60টা কুকুর কেন, একটা কুকুরও মারার অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই। এখন আমার কথা হচ্ছে, এমনও একটা সময় ছিল যে বাংলাদেশের এখন উন্নতি কত হয়েছে, এখন কুকুর মারলে জেলে যাওয়া লাগে। আর এর আগে জামাতের লোক, বিএনপির লোক, শিবিরের লোক, ছাত্রদলের লোক, হেফাজতের লোক সমানে যদি মারত, চরমনাইয়ের লোক, তারপরে মানুষ মেরে সেই মৃত্যু লাশের উপর নৃত্য করেছে, আয়না করে নিয়ে জীবন থেকে জীবনী শক্তি শেষ করে দিয়েছে। মানুষ মারার পরে তারা মিষ্টিকে উল্লাস করেছে, নির্দোষ মানুষদেরকে হত্যা করে তারা আনন্দ প্রকাশ করেছে। মামলা নেওয়ার মতো কিংবা মামলা করার মতো কোনো সাহস ছিল না। আজকে কুকুর মাইরাও জেলে যাওয়া লাগে, আর তখন মানুষ মাইরাও তাদেরকে, যারা মারতো তাদেরকে বরং তারা প্রমোট করতো, প্রমোশন দিত, ঠিক কিনা বলেন? কত বড় অসভ্য এক দেশের মধ্যে আমাদেরকে আল্লাহ রেখেছিলেন। এই যে একটি চমৎকার পরিবেশ এখন আমরা পেয়েছি, এই জন্য আওয়াজ দিয়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কার বিচার কে করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যেই দিন শেষ হয়ে যায় সেই দিন পৃথিবীর কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও ছিল না। আচ্ছা, আমি জানতে চাই, আপনারা দিনাজপুরের মানুষ খুব মায়া, অন্তর ভরা মায়া, আমি বুঝতে পেরেছি। আপনারা অল্পেতেই কান্দে দেন, আবার মায়ার চোটে অনেক দূরের মানুষকে আপন করে নিতে পারেন। এক এক অঞ্চল এক একভাবে আল্লাহ বানাইছেন। যাই হোক, এখন আপনাদেরকে বলি, এখানে তো কয়েক হাজার মানুষ, মহিলা মা বোনদেরকে না হয় নাইবে দেখি,
যেই দিন লেডি পালাইয়া গেছে, লেডি হিটলার, লেডি ফেরাউন, তার গোড়া গোষ্ঠী সহ, সেই দিন শোকের চোটে কাঁদছেন কে কে দেখি তো একটু। একটা মানুষও কান্দে নাই। আহা, আপনারা কান্দেন নাই এই জন্য আমার কান্না আসে, ওনার জন্য না। কেউ কান্দে নাই, এমনকি তার মেয়ে ছেলে তারাও কান্দে নাই। তার কারণ জালেমের জন্য কেউ কান্দে না। কান্দে নাইতে করছেটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেই দিন মারা যায়, জালেম যেই দিন পতন হয়, সেই দিন কেউ ইন্নালিল্লাহ পড়ে না, কান্দে না, বরং এই পতনের খবর শুনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি ইন্নালিল্লাহ পড়ছেন না আলহামদুলিল্লাহ পড়ছেন? আলহামদুলিল্লাহ যারা পড়ছেন তারা একটু হাত উঁচু করেন তো দেখি। দেখো যে কি অবস্থা, গোটা জাতি এক কি বিভৎস যন্ত্রণার মধ্যে ছিল, তার প্রমাণ এই স্বীকৃতিগুলো। অতএব আগামীর দিনগুলো হবে আমাদের কোরআনের দিন, সোনালী দিন, ঐক্যের দিন, কোনো বিভেদ থাকবে না। ঠিক না বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? এই পৃথিবীতে একটি মাত্র কিতাব যা পড়লে সওয়াবের গ্যারান্টি আছে। নবীজি বলেছেন, মান করা হারফাম মিনাল কোরআনিল কারীম ফালাহু আশরু আমসালিহা, আশরু দারাজাত। বিভিন্ন রিওয়ায়েতে আসছে, কেউ যদি কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াত করে তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। একটি মাত্র কিতাব যা মৃত্যুর সময় আসানি এনে দেয়। সুবহানাল্লাহ। যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের পক্ষে থাকবে, নবীজি বলেছেন ফেরেশতারা এসে তাদের জন্য বলতে থাকে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়ায় কোরআনের পক্ষে ছিলা, কোরআনের জন্য কষ্ট করেছো, জেল খেটেছো, কোরআনের জন্য শীতের মধ্যে বসে বসে সম্মানের সাথে কথাগুলো শুনেছিলা, তুমি কোরআনের জন্য ময়দানে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করেছিলা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছেন তোমার রুহুটা দেওয়ার জন্য। জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। কবরে একটি মাত্র কিতাব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। কবরে আমাকে আপনাকে যখন রেখে দেয়া হবে, তখন কোরআন শিওরের পাশে বসে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা? ফেরেশতা বলবে আলহামদুলিল্লাহ, কোরআন বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার কোরআন বলবে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এই রব দ্বারা কাকে বোঝানো হচ্ছে? আল্লাহকে। দ্বিতীয় কোশ্চেন কি কবরে বলেন তো দেখি? ওমা দীনুকা। কোরআন তখন বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াত কোরআন তেলাওয়াত করবে।
সাথে সাথে ফেরেশতারা আশ্চর্যান্বিত হবে, কোরআন এত ভালোবাসলো এই মানুষটাকে। আচ্ছা বলো দেখি, ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে? কোরআন বলবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ হচ্ছে রসুল, মুহাম্মদ হচ্ছে নবী। ফেরেশতারা সাথে সাথে অন্য ফেরেশতাদেরকে বলবে আলবিসু বিল জান্নাহ, এই কোরআনের সাথীর শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ও আফরিসু বিল জান্নাহ, আর এর পিঠের নিচে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা চলে যাবে, তখনও কোরআন আপনার শিয়রের পাশে। সুবহানাল্লাহ বলেন। তখন কোরআন বলবে এখানে না, চলো জান্নাতে পৌঁছে দেই তোমাকে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। তখন কোরআন সামনে সামনে যেতে থাকবে, কোরআনের সাথী পেছনে পেছনে যাবে। জান্নাতে না ঢুকাইয়া দেয়া পর্যন্ত কোরআন তার থেকে আলাদা হয়ে যাবে না। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে কোরআন আপনার পাশে থাকবে। মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। নবীজি বলেছেন কোরআনের মতো এত জোরালো সাক্ষী আর কেউ হবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। অতএব আমার বান্দারা, আল্লাহ বলছেন অকুরআন আল ফাজর ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, তোমরা ফজরে অবশ্যই কোরআন পড়বে, কারণ এই কোরআন তেলাওয়াত তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন না পক্ষে দলিল বানাবেন? সত্যি পক্ষে দলিল বানাতে চান? আচ্ছা একটু কোরআনকেই দেখাইয়া দেন, কে কে কোরআনকে পরকালে পক্ষে দলিল বানাতে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। পরকালে আপনি যদি কোরআনকে পক্ষে দলিল হিসাবে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? আরো জোরে বলেন, পক্ষে। এই জন্য একটা স্লোগান দেন না, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। বাস এটাই কথা, এটাই চূড়ান্ত। অপরদিকে যদি আমি কোরআনের বিপক্ষে চলে যাই, মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে আখরিজু আনফুসাকুম, তুই তো নিজের জান বের করে দে। জান বেরোতে চাইবে না। সাথে সাথে ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে ওই ব্যক্তির চেহারার মধ্যে এবং পিঠের মধ্যে ফেরেশতারা মারতে থাকবে। আমার কথা না, কার কথা? একেবারে কঠিন পরিস্থিতি, তার মৃত্যুর সময় সাকরাত শুরু হয়ে যাবে, শেষ পর্যন্ত জান নিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন পরকালে কোরআন হিন্দের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। ও আল্লাহ, আমি তোমার কোরআন দুনিয়ায় ছিলাম, আমাকে ওনরা শোনে নাই, আমাকে জানে নাই, আমাকে মানে নাই। আজকে তোমার কাছে এই বান্দার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, তুমি আজকে বিচার ফয়সালা করে দাও। কোরআন একদিকে সুপারিশ করে, আর একদিকে নালিশ করে। ভালো করে বুঝুন, আমি কোনো গল্প করার লোক না, আপনারা আমাকে চিনেন। প্রিয় ভাইয়েরা, এরপরে নবীজিও মামলা করবে যদি আপনি কোরআনের সাথে না থাকেন। শয়তান আপনাকে কোরআনের দিকে আসতে দিচ্ছে না। আপনার এখনই ডিসিশন নিতে হবে, কোরআন নাই আমি তার সাথে নাই, কোরআন যেখানে আমি তার সাথে। নবীজি বলবেন সূরা ফুরকান আয়াত নম্বর 30, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। ও আল্লাহ, এই আমার উম্মত নামধারী, সে তো দুনিয়ায় কোরআনের সাথে ছিল না, এই জন্য তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম। এমন সময় লোকটি বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমার কিছু নেকি ছিল, সেগুলো কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আহারে তুই নবীর মামলার আসামি হয়ে গেলি, কোরআনের মামলার আসামি
আজকে তুমি নেকি তালাশ করো, তোমার কোনো নেকি আমি কবুল করি নাই। আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহই তোমার সব আমল বাদ করে দিয়েছি, কে তোমাকে সওয়াব দিবে? আমার কথা আপনারা শুনতেছেন? দিনাজপুরবাসী, আমার কথা বোঝা যায়? সাথে সাথে এই লোকটি বলবে, আল্লাহ, অনেক আলেম বলেছে সুবহানাল্লাহ পড়লে তামলাউল মিজান, এই আসমান জমিনের মধ্যবর্তী জায়গা নেকি দিয়ে ভরে দেয়া হবে এবং মিজানের পাল্লা ভারী করা হবে। আল্লাহ গো, সেই মাপটা একটু দিয়ে আমাকে জান্নাতের ব্যবস্থা করো। সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি তোমার কোনো নেকি কিংবা বদি কোনোটাই আমি আজকে মিজানের পাল্লায় ওঠাবো না। তার কারণ তুমি নবীর মামলার আসামি, কোরআনের মামলার আসামি হয়ে গেছে। কত বড় অসন্তুষ্টি আল্লাহ! সাথে সাথে এই ব্যক্তি প্যারালাইজড হয়ে যাবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। সূরা তোয়াহার 124 থেকে 126 নম্বর আয়াত। কথাগুলো নোট করে নিলে আপনাদের জন্য ভালো হতো, রেকর্ড করে নিলে ভালো হতো। প্রিয় বন্ধুগণ, সম্মানিতা মা বোন, খেয়াল করুন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্ধ করে দিবেন, গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যাবে। তখন সে চিৎকার করে বলবে, আল্লাহ, দুনিয়ায় আমার চোখ ছিল, আজকে আমি কেন অন্ধ? তখন আল্লাহ বলবেন, কাদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাদালিকাল ইয়াউমা তুনসা। তোমার সামনে তো আমার কোরআন দিয়ে ডাকা হতো, তখন তোমার কোরআন ভালো লাগতো না, তুমি কোরআন শুনতে আসতে না, কোরআন পড়তে আসতে না, কোরআন জানতে আসতে না। এই কারণে আজকে তোমার এই অবস্থা হলো। তার কারণ দুনিয়ায় যে কোরআন থেকে অন্ধ, আখিরাতে সে অন্ধ হয়ে যাবে। মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। এই কথাগুলো আল্লাহর, আপনাদের কি বিশ্বাস হয়? 99%। যেই চোখ দুনিয়ায় কোরআন দেখে নাই, এই চোখ পরকালে আলো পাবে না। ভালো করে বুঝুন, বাকি জীবন কমপক্ষে কোরআন দেখতে দেখতে চোখটাকে শানিত করুন, চোখের আলো নিজের ভেতরে নিয়ে নেন। এরপরে তাদেরকে নেওয়া হবে ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত নেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ শরীরে লাগার সাথে সাথে বলবে, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, তাহলে কোনো দিন আর আমি কোরআন ছাড়া আর কিচ্ছু জানবো না, কোরআন ছাড়া আর কিছুই মানতে যাব না। কোরআন নিয়ে গবেষণা করব, কোরআনের তাফসির শুনবো, কোরআনের তাফসির করব, কোরআনের ব্যাখ্যা পড়ব, কোরআনের আন্দোলন করব, কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে জীবনটাকে বিলিয়ে দেব। আপনারা বলুন, সেই সময় আফসোস করলে আর কোনো কাজ হবে? এবার আল্লাহ তাআলা যে কাজ হবে না সেইটা বোঝাতে গিয়ে সূরা বাকারার 39 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন। প্রিয় বন্ধু, মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু জানানোটা আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলে দিলেন, যারা আমার কোরআনের কথাগুলো অস্বীকার করবে, অবিশ্বাস করবে, তারা চিরন্তন জাহান্নামী, কোনো দিন তারা আর জান্নাতে আসতেই পারবে না। এইটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর উদাহরণ কত সুন্দর, যে একটা সুইয়ের ছিদ্রি দিয়া, একটা সুই চিনেন আপনারা? কাঁথা সেলাই করে, রুমাল জামা সেলাই করে যে সুই, এই সুইয়ের ছিদ্রি দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি যারা কোরআনের সাথে নাই তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। এরপরেও আপনাদের বিশ্বাস হয় না? এখন যারা কোরআনের সাথে, তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি চমৎকার সুসংবাদ দিয়েছেন, শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুনুন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি স্বীকৃতি আমার মনিবের!
আমার আল্লাহ জানিয়ে দিলেন। অপরদিকে যারাই আমার কোরআনের অনুসরণ করবে, কোরআন বুঝবে, কোরআন খুঁজবে, কোরআন নিয়ে গবেষণা করবে, চর্চা করবে, মনে রাখবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য পরকালে কোনো দুশ্চিন্তা নাই। অতএব আমরা সেই কোরআন তিলাওয়াত করছি খুব আদবের সাথে, মহাব্বতে, প্রাণ ভরে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা, মমতা এবং নিজের আবেগকে উজাড় করে দিয়ে, কণ্ঠ ছেড়ে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে যেন ইথারে ইথারে আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, সে নিয়ত করে আমরা একবার তিলাওয়াত করব আল্লাহর কোরআন। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরছে সেথায় বারম্বার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের সবচেয়ে রসালো লিচু, আম এবং হাজারো সবজি খাদ্য ভাণ্ডার হিসাবে স্বীকৃত যে জনপদ মানুষের খাদ্য এবং পুষ্টি চাহিদা পূরণ করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে, তার নাম দিনাজপুর। দিনাজপুরের মানুষগুলো খুব পরিশ্রমী কিন্তু দিনদার, হাজার ব্যস্ততার মধ্যেও আল্লাহকে ভুলে যায় না। আমি এসে যতটুকু দেখলাম খুব অ্যাক্টিভ এবং খুব সচেতন, মাশাআল্লাহ। সীমান্তবর্তী যে কয়টি জেলা আছে তার খুব কাছাকাছি জেলার মধ্যে অন্যতম এই দিনাজপুর। পার্বতীপুরের হৈবতপুর দালালিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত 25তম ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ ওমর আলী মন্ডল সাহেব। কোরআনের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে
সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন শাহ, আল্লাহ রব্বুল আলামিন দুইজনকে জান্নাতি মানুষ হিসাবে মেহনত এবং পরিশ্রম করে যাওয়ার তৌফিক দিন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে এইমাত্র আমাদের সামনে তাশরিফ এনেছেন জননন্দিত নেতা, আল্লাহ রব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার নির্ভীক অতন্ত্র প্রহরী মাজলুম জননেতা, কোরআনের রাজ কায়েমের স্বপ্নে বিভোর পাগল পাড়া হয়ে ছুটে চলা এক নির্ভীক সৈনিক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন সাহেব, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে কবুল করুন বলি আমিন। জাতির খাদেম হিসাবে আল্লাহ তাকে যোগ্যতা, হিম্মত এবং তৌফিক এনায়েত করুন। এই মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট চিকিৎসক এবং শিশু রোগ বিশেষজ্ঞ, এই এলাকারই কৃতি সন্তান। তার চেয়ে বড় পরিচয়, তিনি একজন বিনয়ী মুসলিম। আমার অনেক ডেজিগনেশন আছে, কিন্তু আমি মুসলিম হতে পারিনি, মুমিন হতে পারিনি। আমি দুনিয়ার কিছু লাভ করতে পারলেও আখেরাতে রেজাল্ট জিরো, ঠিক না? দুই দিক থেকে ভাই সমানে এগিয়ে যাওয়া এক আল্লাহর অনুগত গোলাম জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দানের মাধ্যমে এই জাতির সেবায় তাকে আত্মনিয়োগ করার আরও বেশি তৌফিক দান করুন বলি আমিন। আমাদের আজকের এই মাহফিলে শেষ দিকে আপনাদের সামনে তাকরার করবেন আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, কোরআনের পথে চলার এক দীর্ঘ সাথী, বিশিষ্ট আলিমী দ্বীন এবং মারকাজে তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা ঢাকায়ের সম্মানিত মুহতামিম, যাকে সবাই চিনে, হাফেজ করি মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। যথাসময়ে যথার্থ কথাগুলো আল্লাহ তাকে বলার তৌফিক দিন বলি আমিন। বিশেষ মেহমান হিসাবে রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ তানবীর হোসেন আশরাফি, চেয়ারম্যান সুমি গ্রুপ, বাংলার চোখ এবং প্রকাশক ও সম্পাদক উত্তরকণ্ঠ রংপুর। অন্যান্য অতিথিবৃন্দ অনেকের নাম আছে, আমি নাম নাইবা বললাম, শুধু দোয়া করে দেই আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের কোরআনের অতিথিদেরকে আরশের নিচে অতিথি করে আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করেন। আয়োজিত এই মাহফিলে উলামা ইকরাম, দূরদরাজ থেকে আগত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, আমি খুব আশ্চর্যান্বিত হচ্ছি। দেখুন, আজ থেকে 10 বছর আগেও কোরআনের মাহফিলে বেশিরভাগ 90% মানুষ ছিল দাড়ি পাকা, চুল পাকা মানুষ। 10 বছরে পুরো টেবিলটাই উল্টে গেল। দেখুন, এখন 90% কাঁচা চুল, কাঁচা দাড়ি, কিংবা দাড়ি নাই অথবা মাথায় টুপি নেই, কিন্তু কাঁচা সব, কালো কালো মাথা, ঠিক কিনা বলেন? এর দ্বারা কি বোঝা যায়? যুবকরা কোরআনের দিকে এসেছে মানে, এই রতন, যুবকরা কোরআনের দিকে এসেছে মানে এই কোরআন বিজয়ের দিকে খুবই ধাবমান একটি সত্তায় পরিণত হয়েছে, ঠিক না? কারণ যুবক যায় যেই দিকে, বিজয় যায় সেই দিকে, ঠিক না? আমি আশ্চর্যান্বিত হচ্ছি, আমার যুবকরা একটি বড় স্বৈর শাসকের পরাজয় করে বাংলাদেশকে নতুন করে গড়ার স্বপ্নে বিভোর। সম্মানিত ভাইরা, আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেবে যুবকরা, ঠিক না? আমি শুধু এই ক্ষেত্রে একটা কথা বলি, ইয়াকিন 3 প্রকার। ইয়াকিন কয় প্রকার? একটা হলো হাক্কুল ইয়াকিন, আর একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন। আপনারা দেখুন, হাক্কুল ইয়াকিনের যুগ শেষ হয়ে গেছে। আগের দিনের মানুষের যা বলতো তাই শুনতো। দেখতেন মানুষ কান্দে সমানে, কোরআন নাই, হাদিস নাই, এরপরেও
কানতে আছে। লাইলি মজনুর কাহিনী শুনেও কান্ত, শিরি ফরাতের কাহিনী শুনেও কান্ত, এমনকি মানুষেরা কান্ত মনে করেন ওই ফাতেমা কুলসুমের দাওয়াত দেয় নাই এমন কাহিনী শুনেও কান্ত। কেন যে কান্দে নিজে বোঝে নাই, কিন্তু কান্দে আর কান্দে। বাস এজিদ বদ জয়নাল উদ্দারের নাটক শুনেও কান্ত। এর পরের যুগটা আসলো হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন মানে হচ্ছে দেখবে না, কিন্তু তারা অ্যানালাইসিস করবে, গবেষণা করবে। যেমন আজকের মাহফিলে আমরা যখন বসেছি, তখন যুবকরা কিন্তু অলরেডি মোবাইলে যখনই আয়াত শোনায় সাথে সাথে সে সার্চ দেয়, এটা হাদিস নাকি বানানো কথা। তারা সার্চ দেয়, এটা কোরআনের কত নম্বর আয়াত, হুজুর বলল আয়াত আজ ঠিক আছে না অনুবাদ ঠিক আছে, এটা দেখতে চায়। এটা হচ্ছে তাদের ইলমুল ইয়াকিন। এটা কিসের ইয়াকিন? ইলমুল ইয়াকিন চলে গেছে। তো আপনি দেখেন এই ইলমুল ইয়াকিনের যুগটাও চলে গেছে। সেটা কি? আল্লামা সাইদি সাহেব, যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেব, কিংবা আমরা যদি আব্দুল্লাহ আব্বাসী হুজুরের সময়ের মাহফিলের কথা বলি, তখন দেখবেন অনেক দূর পর্যন্ত মানুষ বসতো, হুজুরদেরকে দেখতো না, কিন্তু ওই মাইকের আওয়াজটা কানে গেলেই হইতো। ট্যাপ রেকর্ডার ছিল, বাড়িতে বসে ওইটা বাজতে থাকতো আর কানতে থাকতে, ওয়াজ মন দিয়ে শুনতে থাকতে, ঠিক না? হুজুর দেখার দরকার নাই। আর এখন হচ্ছে আইনুল ইয়াকিনের যুগ। কিসের যুগ? আইনুল ইয়াকিনের যুগ। আল্লাহর রহমত যদি এই মাহফিল আরো বড় হয়, দেখবেন কর্তৃপক্ষ প্রজেক্টরের ব্যবস্থা করবে, মাঝে মাঝে বড় বড় এলইডি দিবে, যাতে করে বক্তাকে দেখা যায় এবং সুন্দর করে দেখা যায়। এখন শুধু তারা শুনে শুনে বিশ্বাস করে না, এখন দেখে বিশ্বাস করে, ঠিক না? দেখুন অবস্থাটা কেমন হলো। আমাদের পলিটিক্স যারা করেন, আমার এখানে জামাত ইসলামীর এমপি ক্যান্ডিডেট আছেন, বিএনপির কোনো ভাই যদি থাকেন বা অন্য দলের, তাদেরকেও আমি বলবো এই প্রজন্মের রগ বুঝতে হবে আপনাদের। এই প্রজন্মের রগ না বুঝলে আপনি পলিটিক্স করতে আইসেন না, আপনি ব্যবসা করেন, সেইটাই ভালো। সেইটা কি আমি ধরাইয়া দেই কোরআন দিয়ে। সেইটা কি? এখন প্রজন্ম হলো চোখে দেখে বিশ্বাস করতে চায়। আচ্ছা বলেন, বিগত স্বৈর শাসকরা 18 বছর ক্ষমতায় ছিল, ঠিক না? এই 18 বছর পর্যন্ত টেলিভিশনে তার নাম, তার বাবার নাম, তার ছেলের নাম, তার ভাইয়ের নাম ওই মরে গেছে যে। এরপরে উন্নয়ন, ডিজিটাল, এরপরে ঘর বাড়ি, টাকা পয়সা, মাথা পিছু আয়, হায়াতও বাড়াই গেছে নাকি? এই যে কথাগুলো শুনলো, এইটা আপনারা বলেন তো দেখি, ছাড়াই 18 বছর আর কিছু কি এই জাতি শুনছে? শুনে নাই। মন খাড়া করে, মানে হৃদয়টা কান দিয়ে, হৃদয়ের কানে আমার কথাগুলো নেন। আমি কিন্তু মানে পাতলা কথা বলার অভ্যস্ত না আমি, আপনি গবেষণা করতে পারবেন ইনশাল্লাহ কথা নিয়ে। এবারে আসেন, 18 বছর আগে, 18 বছর পর্যন্ত শুনলো খালি জাতির পিতা বঙ্গবন্ধু, শুনলো উন্নয়ন, শুনলো ওনার নাম। ওনার নাম আমি নেবই না, তার কারণ গত 18 বছরে বাংলাদেশে ওই দলের মধ্যেও যত লোকদের মেয়ে হয়েছে, কারো নাম হাসিনা রাখে নাই। মানে এই নামটা এতই ঘৃণার একটা নাম। সুতরাং আমি এখানে এই 1-2 বার হয়তো বা কোনো কারণে আনতে হবে, নইলে আনবো না। এখন আপনি খেয়াল করুন যে এত কিছুর পরেও এই 18 বছর পর্যন্ত যারা এইগুলাই শুনলো, এইগুলাই দেখলো, বইয়ের ফার্স্ট থেকে শেষ পেজ পর্যন্ত, এই 18 বছর আগে যেই বাচ্চাটা, 18 বছর আগে যেই বাচ্চা প্রথমে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তার বয়স কত ছিল? 5 বছর। 5 বছরে ভর্তি হয়েছে। তো ওই 5 বছর প্লাস এই 18 বছর পড়ালেখা করলো, বলেন তো দেখি তার বয়স মোট কত হইল? 23 বছর। আচ্ছা, তাহলে তারা বইয়ের মধ্যে দেখলো, খেয়াল করছেন কিনা? টেলিভিশনে দেখলো, ফেসবুকে দেখলো, সেমিনারে দেখলো, সিম্পোজিয়ামে দেখলো, পেপার পত্রিকায় দেখলো, বাস্তবে দেখলো। দেখে 18 বছর এবং 23 বছর যখন তার পূর্ণ বয়স হলো, তখন দেখা গেল যে এর আগে যারা দেখছে তারা আন্দোলন কইরা এই জালেমকে হটাইতে পারে নাই। তারা আন্দোলন করে কিছু করতে পারে নাই। এই 18 বছর পর্যন্ত যারা পুরাপুরি দেখলো, শুধু এদেরকেই, বই পড়লো এদের, এমনকি খাওয়ন দিল, বৃত্তি দিল, উপবৃত্তি দিল, তারপরে জামা কাপড় দিল, সব দিল যেই সরকারে, এবং পড়লো সরকারের পড়া। ঠিক তার পাশাপাশি আন্দোলন যারা করছে তাদের বয়সও 20 থেকে 22, 23, 25-এর মধ্যে, ঠিক না বলেন? কি
এর মানে এই ছাত্ররা দেখেছে বইয়ের মধ্যে একরকম, বাইরে দেখেছে ওদের চরিত্র আর একরকম। ওরা বলেছে আমরা উন্নয়ন করেছি, কিন্তু আমার ছাত্ররা দেখেছে ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে, দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে, এমনকি শেয়ার বাজার লুট হচ্ছে। এই যে তারা দেখতেছে একটা, আর এখানে শুনতেছে আর একটা, ফলে যেইটা দেখতেছে সেই কারণে তারা জীবনের ঝুঁকি নিয়ে যেই অন্যায়গুলো দেখেছে তার মোকাবেলার জন্য জীবন দিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় এই যুগটা হলো আইনুল ইয়াকিনের যুগ। সুতরাং আপনি চাপাবাজি করবেন যে আমার কালা বোতল মার্কায় ভোট দিয়া দিও, তার কারণ আমি এই করি সেই করি হ্যাং করি ত্যাং করি, ওতে আমার ছাত্র ভাইরা নতুন প্রজন্মরা বিশ্বাস করবে না। নতুন প্রজন্ম দেখতে চায় আপনি আসলে কি করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে নতুনরা আসে, এই জন্য তারা দেখতে চায় আল্লাহর কোরআনে কি আছে। এখন আর বাউলদের গান তাদের মন ভরে না, এখন আর মুরব্বির কথায় তাদের মন ভরে না। আমার নতুন প্রজন্ম দেখতে চায় আল্লাহর এই নির্ভুল কোরআনে কি আছে, হুজুর সেইটা থেকে বলেন। গল্প তারা পছন্দ করে না, আল্লাহর কোরআন বিজয়ের জন্য নতুন প্রজন্ম বারবার ইসলামের দিকে ফিরে আসতেছে। ঠিক কিনা বলেন? তার প্রমাণ ইতিমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ইসলামপন্থী যারা, তাদেরকে তারা বিজয় দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, কি চমৎকার এক মিল। কত বছর বয়সে ছাত্ররা আন্দোলন করলো? 20 থেকে 23-25 নাকি? এই তো মুসা আলাইহিস সালাম, শুনতেছেন আপনারা? হযরতে মুসা আলাইহিস সালাম বয়স মাত্র 1.5 মাস 45 দিন, অর্থাৎ 45 দিনের দিন বাক্সের মধ্যে মা যখন তাকে ছেড়ে দিলেন, নীল নদে ভাসতে ভাসতে মুসা আলাইহিস সালাম গিয়ে উঠছে কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। একটানা 23 বছর পর্যন্ত ফেরাউনের বাড়িতে থাকলেন। বলুন তো দেখি, ফেরাউনের বাড়িতে যখন তিনি ছিলেন, খাওন দাওন খাওয়াইছে কে? ফেরাউন। জামা কাপড় দিছে কে? অসুস্থ হলে ডাক্তার দেখাইছে কে? ঘোড়ায় চড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে কে? ফেরাউন। এই ফেরাউন সব খাওয়াইলো পড়াইলো, আর সেই ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম কোরআনের দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। বললেন আমি নবী হয়েছি। এবার বলুন তো দেখি, সেই নবীকে যখন আঘাত করার জন্য বলল, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, একেবারে আমাকে সাইডা দাও, আমি এখন তারে হত্যাই করে ফেলবো। এই ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই মুসাকে বিজয় দিলেন। 23 বছর থেকে 25 বছর বয়সের মুসার উপরে আঘাত যখন আসলো, তখন ফেরাউনের পরাজয় শুরু হয়ে গেল। অতএব বোঝা যায় এই আন্দোলনের চেতনাটা ছিল মূলত মুসা আলাইহিস সালামের চেতনা। উপবৃত্তি যে দিছে, খাওয়াইছে যারা, বই দিছে যে ফ্রি, শেষ পর্যন্ত তারই মাইরা সাইজ করিয়া দেশ থেকে দাদার দেশে পাঠাই দিছে। অতএব বন্ধুগণ, আজকের এই আইনুল ইয়াকিনের যুগে কোনো ধোঁকাবাজি চলে না। এই যুগে এসে সত্য বলতে হয়, সত্যটা দেখাতে হয়। আজকের যেটা সত্য, আমরা সেই মহা সত্যের এক মোহনায় উজ্জীবিত এক জীবনের স্পষ্ট দৃশ্য পরিলক্ষিত হচ্ছে আমাদের সামনে। তা হচ্ছে যুবকরা আগামীর দিনের নেতৃত্ব শুধু দিবে না, বরং নেতা নির্বাচনেও তারা সত্যের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। ছোট্টরাও আছে, তালবে আলিম ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোন যারা এসছেন কিংবা দূরে বসে কোরআনের কথা শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এজন্য আপনারা কোরআন শুনতে পারবেন, এই অধিকার আল্লাহ কোরআনের মধ্যে নিশ্চিত করে দিয়েছেন। কত সুন্দর কথা আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ থুম্মা আবলিগহু মা'মানা। ও নবী, যদি তোমার কাছে কোনো মুশরিকরা কোরআন শুনতে যায়, মুশরিক মানে মূর্তি পূজারী, দেব দেবীর পূজা করে,
যারা চন্দ্র সূর্যের পূজারী, এরা যদি তোমার কাছে কোরআন শুনতে চায়, তাহলে তুমি একটা সুন্দর পরিবেশ দিয়ে, এনভায়রনমেন্ট সুন্দরভাবে গুছিয়ে দিয়ে তাদের কানে আমি আল্লাহর কোরআনের বাণী পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। তাহলে মুশরিকরা কোরআন শুনতে চাইলে তাদেরকে কোরআন শোনার অধিকার দিয়েছেন কে? এই তুই মুশরিক, বের হ, কোরআন শুনতে পারবি না, এরকম নাকি? না, বরং তাকে আরো উপযুক্ত পরিবেশ দিয়ে কোরআন শোনাই দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায়, কিংবা বাড়িতে যেতে যদি তারা কোনো ভয় ভীতির সম্মুখীন হয়, যদি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তাহলে নবী তুমি আগে নিজের বাড়িতে যাইবে না, বরং আগে তোমার বাহনে চড়াইয়া আগে ওই মুশরিককে তার বাড়িতে নিরাপত্তার সাথে পৌঁছাইয়া দিবে, তারপরে তুমি তোমার নিজের ঘরে প্রবেশ করবে। সুম্মা আবলিগহু মা'মানা, নিরাপত্তার সাথে তাদেরকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। অতএব মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে, অমুসলিম কোনো ভাই বোন যদি মাহফিলে আসেন, কিংবা আলহামদুলিল্লাহ যদি যারা এখানে মুসলিম ভাইরা, যারা বোনেরা যারা আসছেন কোরআন শুনতে, যদি আপনার বাড়ির পাশে বা পরিচিত এরকম কোনো মুশরিক ভাই বোন আসেন কোরআন শুনতে, তাহলে সে বাড়িতে নিরাপত্তার সাথে পৌঁছতে পারলো কিনা, বাহন পেল কিনা, অটো পেল কিনা, মোটরসাইকেল পেল কিনা, এইগুলোর দিকে খেয়াল রাখা। কারণ এটা আমার নির্দেশ নয়, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অমুসলিম ভাই বোনদেরকেও কোরআনের আলো নেয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আজ আপনাদের উদ্দেশ্যে একেবারেই কোরআনের বেসিক একটি জায়গা থেকে কথা বলতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। সে জায়গাটি হচ্ছে, আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, ঠিক না? আরবিতে বলে আবেদ। আরবিতে কি বলে? আবেদ। আমি দেখতে পেলাম এখানে 25তম তাফসীরুল কোরআন মাহফিল। এই 25তম মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন একজন খাঁটি বান্দার, আল্লাহর একজন খাঁটি বান্দার, যে বান্দাটা আল্লাহ খুব পছন্দ করেন, যে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যে বান্দাকে আল্লাহ তাআলা রহম দিবেন, যে বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন, সেই বান্দার 25টা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জোরে বলেন কয়টা? তো ওয়াজ যদি ভুলে অনেকটাও ভুলে যান, কমপক্ষে 25টা গুণের কথা আপনার ভোলার কথা নয়। তার কারণ 25-এর সাথে মিলিয়ে 25তম তাফসীর মাহফিল। আমি আপনাদের উদ্দেশ্যে এক এক করে ওই 25টা গুণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আপনাদের ধৈর্য কুলাবে তো? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে তৈরি করেছেন কে? এই তৈরির 3টা উদ্দেশ্য। এক নম্বর হলো খেলাফত, দ্বিতীয় হচ্ছে ইবাদত, তৃতীয় হচ্ছে আমলে সালেহাত। এই দ্বিতীয় যেই গুণ, সেটা হচ্ছে আল্লাহর গোলাম হওয়া। আল্লাহর কি হওয়া? এই গোলামিত্বের স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি তোমাকে তৈরি করেছি কেবল আমার গোলামি করার জন্য। যেমনটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে আমি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার গোলামিত্ব করার জন্য, আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। তাহলে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলা। এই কথাই আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা বাকারার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা আমরা বলেন না? বলেন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি,
আর কেবলমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইবাদতের জন্য জিন ইনসানকে তৈরি করেছি। আর আমরাও বললাম, আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলই তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বললেন, কেবল আমার ইবাদতের জন্য তৈরি। আর আমরাও বলছি, আল্লাহ কেবল তোমারই ইবাদত করি। আল্লাহ বেজার না খুশি? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, মনে হয় যেন বান্দার মাথার মধ্যে আল্লাহর রহমতের হাত বুলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। বান্দা, তুই আমার ইবাদতের মধ্যে আয় আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ বলেন। এখন এই ইবাদত যারা করে তাদেরকে বলে আবেদ। তাদেরকে কি বলে? একটু আরবি বুঝি আমরা। ইবাদত হলো ফেল, মানে ক্রিয়া, ভার্ব। আর যারা এই ইবাদত করে তাদেরকে আরবিতে বলে আবেদ, মানে ফাইল। এটাকে বলবো আমরা কি? কর্তৃবাচ্য। অর্থাৎ যে ইবাদত করে তাকে বলে কি? আবেদ। বলেন তো দেখি, যে ইবাদত করে তাকে আরবিতে কি বলে? আবেদ। যেমন যে কৃষি কাজ করে তাকে আর আপনি বাংলায় কি বলেন? কৃষক। যিনি তালিম দেন তাকে আমরা কি বলি বলেন তো দেখি? মুআল্লিম। ইয়েস। তো যিনি ইমামতি করেন, দেখি তো এইটা পারবেন মনে হয়, যিনি ইমামতি করেন তাকে কি বলা হয়? ইমাম। রাইট, এইটাই। যিনি ওয়াজ করেন তাকে কি বলা হয়? ওয়াইজ। যিনি তাফসির করেন তাকে কি বলা হয়? মুফাসসির। রাইট, এই যে তাফসির কারক। তাহলে বোঝা যায় যিনি ইবাদত করেন তাকে বলে আবেদ। তাকে কি বলা হয়? আবেদ। এই আবেদের বহু বচন হইল ইবাদ, একজন হইল আবেদ। আর অনেক যদি হয় তখন তাকে বলা হয় আবেদ। ইবাদ, তাকে কি বলা হয়? ইবাদ। আমরা সবাই মিলে কি আবেদ না ইবাদ? ইবাদ। এখন এই আমরা সবাই কার গোলাম বলেন তো দেখি একটু? আরো জোরে বলেন, কার গোলাম? এখানে কেউ শয়তানের গোলাম আছে? নাই। আমরা সবাই কার গোলাম? যারা আল্লাহর গোলাম তারা দুইটা হাত উঁচু করি। আল্লাহ দেখুন, আমরা সবাই তোমারই গোলাম। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তুমি আমাদের গোলামিত্ব কবুল করো, আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে রহম করো। বলেন আমিন। খালেক শরীয়তপুরে আসছে না? জি। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব আমার ভাই, তিনি চলে আসছেন, বিশ্রাম করছেন। যথাসময় তিনি চলে আসবেন, আলহামদুলিল্লাহ পড়ি। ব্যাস। কোনো কনফিউশন আছে আপনাদের? ব্যাস, আমরা সবার কথা শুনবো ইনশাআল্লাহ। ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার জান্নাতে আসবে তুমি যখন আমার ইবাদত করবে। আর সবাই মিলে যখন ইবাদত করো তখন তোমাদের উপাধি হয় ইবাদ। মনে রাখবা, যে কেউ ইবাদ হতে পারে না, আমি আল্লাহ 25টা গুণের কথা বলে দিলাম। এই 25টা গুণ, চরিত্র বৈশিষ্ট্য যেই নারী কিংবা পুরুষের মধ্যে আছে, কৃষক শ্রমিকের মধ্যে আছে, জেলে তাঁতির মধ্যে আছে, ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে আছে, পলিটিশিয়ানদের মধ্যে আছে, দোকানদারের মধ্যে আছে, রাজমিস্ত্রি, ড্রাইভার, অটো ড্রাইভার, গাড়ির ড্রাইভার, রিক্সাওয়ালা, ভ্যান চালক, বিমানের পাইলট, এমপি, মন্ত্রী, পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনা, নৌ বিমান বাহিনীর লোক হও, কিংবা মেথর হও, চাষি হও, সুইপার হও, বাড়ির মালিক হও, ভাড়াটিয়া হও, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা বুয়েটে পড়ো, অথবা তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো, অথবা তোমরা মেডিকেলে পড়ো, যাই হও না কেন, এই 25টা গুণ যদি তোমার ভিতরে সেট আপ দিতে পারো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রেখেছি। কাগজ কলমের উপরে লিখে রাখতে হবে। আসুন, কোনো দিকে আর না গিয়ে আমরা সোজা ঢুকে পড়বো 25টা গুণের মধ্যে, যেহেতু 25তম তাফসীর মাহফিল। আলহামদুলিল্লাহ, আসুন আমার সাথে পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে, কার আশ্রয়? আমরা কার কাছে আশ্রয় চাই? আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ। কিন্তু একটা বদনাম আমাদের ছিল বিগত দিনগুলোতে, কেবলমাত্র তার দল না করলি তারা বিভিন্নভাবে গালিগালাজ করতো, ঠিক না? এর মধ্যে রাজাকার ছিল একটা, দেশ বিরোধী ছিল একটা, এর মধ্যে গালি ছিল, এরা হচ্ছে মৌলবাদী, এরা হচ্ছে জঙ্গিবাদী, এরা হচ্ছে শেষ পর্যন্ত বলতে 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 এরা বলতো যে এরা হলো পাকিস্তানের দালাল। এই গালিগুলো দিত কিনা? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, যেহেতু আল্লাহর কাছে সাহায্য চাই, এখানে এই কথাগুলো জানা দরকার আপনাদের। বলেন তো দেখি, এই 18 বছরে বিরোধী দলে যারাই ছিলেন, দেশের মধ্যে অন্য রাজনৈতিক দল, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কিনা? জেলে নেওয়া হয়েছে কিনা? ঘর বাড়ি ভেঙে চুরে আগুন দিয়ে পোড়ানো হয়েছে কিনা? হয়েছে। রিমান্ড দেওয়া হয়েছে কিনা? আয়না ঘরে নেওয়া হয়েছে কিনা? এমনকি ফাঁসি পর্যন্ত দেয়া হয়েছে কিনা? বলেন তো দেখি, কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে? যদি পাকিস্তানের দালাল তারা হইতো, তাহলে কেউ না কেউ পাকিস্তানে গিয়ে আশ্রয় নিত। যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়। কথা ঠিক আছে কিনা? আপনি বলেন তো দেখি, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, তবলিগ বলেন, কোন নেতা কিংবা কর্মী কি পাকিস্তান গিয়ে আশ্রয় নিছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। বলেন, এক হাত উঁচু করে বলেন, বীরের মতো বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। কেমনে বুঝলেন? ওনারা গিয়ে দাদার দেশে পালিয়েছে, এই জন্য এরা ভারতের দালাল, ঠিক না বলেন? ভারত যদি সবচেয়ে বড় কোনো রাজনৈতিক ভুল বাংলাদেশের সাথে করে থাকে, তা হচ্ছে এই যে এত বড় স্বৈর শাসক, অবৈধ ক্ষমতাধর, খুনি, অর্থ পাচারকারী, বাংলাদেশের মানুষের কলিজার রক্ত চোষা এক নেত্রীকে তারা তাদের দেশে আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের কলিজা তারা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এখন, ঠিক না বলেন? ভারতের মস্ত বড় ভুল এটা। সুতরাং আমার কাছে আশ্চর্য লাগে, ভিন্ন জায়গায় আজ থেকে 23 বছর আগে ঐতিহাসিক প্যারেড ময়দান চট্টগ্রামে বিশ্বের নন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, আল্লাহ তার কবরটাকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দিন, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। তিনি প্যারেড ময়দানের এক মাহফিলে একটা ছোট্ট বাক্য বলেছিলেন, বেশি লাফালাফি করবা না, তাহলে বাংলাদেশের মানুষ তোমার এই গাছের গোড়া ধরে নাড়া দেবে, দিল্লি গিয়া মামুবাড়ি পড়বা। 23 বছর আগে আল্লাহর ওলি কেমনে বুঝলো যে নাড়া দিলে উনি মামুবাড়ি যেই পড়বে? দেশ তো দুনিয়ায় আরো আছে। ঠিক সেই কথাই হয়েছে, ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, আসলেই পায় নাই, ঠিক কিনা বলেন? ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন সমূলে ধ্বংস করেছেন। আমার মনে হচ্ছে ফেরাউনের চূড়ান্ত আচরণ করার কারণে লেডি ফেরাউনও সমূলে শেষ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ব্যাপারে 2টা আয়াত আমি আপনাদেরকে বলি, সতর্ক করার জন্য বলি। তার কারণ আপনিও এখনো ভুলের মধ্যে এখনো মনে করেন বুবু চট করে টুপ করে চলে আসবে, কোশ্চেন কালেও নয়। আমার আল্লাহ যেই কথা বলেছেন, আল্লাহ বলেছেন যে শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। স্বৈর শাসক, যে স্বৈর শাসক যে নিশ্চিহ্ন হয়ে যায় যারা, তাদের একটা আলামত হচ্ছে তারা যেই দিন মারা যায় এই পৃথিবীর বুকে কেউ কান্না করে না, আসমানেও কেউ কান্দে না, এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না। আমি দেখেছি আজকে বাংলাদেশে
কোথাকার যেন এক মহিলা 60টা কুকুরের বাচ্চা মাইরে ফেলাইছে। ঈশ্বরদী পাবনা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঈশ্বরদী পাবনাতে এক মহিলা কোন কারণে যেন পাগলি টাইপের মহিলা হবে মনে হয়, যে সে কুকুরের বাচ্চা 60টা মাইরে ফেলায়, যার মা কুকুরটা শুধু কামতে আছে। এই দৃশ্য দেখে থানায় জানাইছে, কে? মহিলারে জেলে লয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 60টা কুকুর কেন, একটা কুকুরও মারার অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই। এখন আমার কথা হচ্ছে, এমনও একটা সময় ছিল যে বাংলাদেশের এখন উন্নতি কত হয়েছে, এখন কুকুর মারলে জেলে যাওয়া লাগে। আর এর আগে জামাতের লোক, বিএনপির লোক, শিবিরের লোক, ছাত্রদলের লোক, হেফাজতের লোক সমানে যদি মারত, চরমনাইয়ের লোক, তারপরে মানুষ মেরে সেই মৃত্যু লাশের উপর নৃত্য করেছে, আয়না করে নিয়ে জীবন থেকে জীবনী শক্তি শেষ করে দিয়েছে। মানুষ মারার পরে তারা মিষ্টিকে উল্লাস করেছে, নির্দোষ মানুষদেরকে হত্যা করে তারা আনন্দ প্রকাশ করেছে। মামলা নেওয়ার মতো কিংবা মামলা করার মতো কোনো সাহস ছিল না। আজকে কুকুর মাইরাও জেলে যাওয়া লাগে, আর তখন মানুষ মাইরাও তাদেরকে, যারা মারতো তাদেরকে বরং তারা প্রমোট করতো, প্রমোশন দিত। ঠিক কিনা বলেন? কত বড় অসভ্য এক দেশের মধ্যে আমাদেরকে আল্লাহ রেখেছিলেন। এই যে একটি চমৎকার পরিবেশ এখন আমরা পেয়েছি, এই জন্য আওয়াজ দিয়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কার বিচার কে করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যেই দিন শেষ হয়ে যায় সেই দিন পৃথিবীর কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও ছিল না। আচ্ছা, আমি জানতে চাই, আপনারা দিনাজপুরের মানুষ, খুব মায়া, অন্তর ভরা মায়া, আমি বুঝতে পেরেছি। আপনারা অল্পেতেই কান্দে দেন, আবার মায়ার চোটে অনেক দূরের মানুষকে আপন করে নিতে পারেন। এক এক অঞ্চলে এক একভাবে আল্লাহ বানাইছেন। যাই হোক, এখন আপনাদেরকে বলি, এখানে তো কয়েক হাজার মানুষ, মহিলা মা বোনদেরকে না হয় নাইবা দেখি, যেই দিন লেডি পালাইয়া গেছে, লেডি হিটলার, লেডি ফেরাউন, তার গোড়া গোষ্ঠী সহ, সেই দিন শোকের চোটে কাঁদছেন কে কে? দেখি তো একটু। একটা মানুষও কান্দে নাই। আহা, আপনারা কান্দেন নাই এই জন্য আমার কান্না আস, ওনার জন্য না। কেউ কান্দে নাই, এমনকি তার মেয়ে ছেলে তারাও কান্দে নাই। তার কারণ, জালেমের জন্য কেউ কান্দে না। কান্দে নাইতে করছেটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যেই দিন মারা যায়, জালেম যেই দিন পতন হয়, সেই দিন কেউ ইন্নালিল্লাহ পড়ে না, কান্দে না, বরং এই পতনের খবর শুনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি ইন্নালিল্লাহ পড়ছেন না আলহামদুলিল্লাহ পড়ছেন? আলহামদুলিল্লাহ যারা পড়ছেন তারা একটু হাত উঁচু করেন তো দেখি। দেখো যে কি অবস্থা, গোটা জাতি এক কি বিভৎস যন্ত্রণার মধ্যে ছিল, তার প্রমাণ এই স্বীকৃতিগুলো। অতএব আগামীর দিনগুলো হবে আমাদের কোরআনের দিন, সোনালী দিন, ঐক্যের দিন, কোনো বিভেদ থাকবে না। ঠিক না বলেন? পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরে খুব মনে পড়ে আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বহু অফার করেছে, 58টা রাষ্ট্র অফার করেছে, হুজুর আপনি চলে আসেন। তিনি বলেছেন না, আমি শেষ পর্যন্ত বাংলাদেশেই থাকব। আজকে মৃত্যু শয্যায় বেগম খালেদা জিয়া, আজকে সবাইকে নিয়ে আমি দোয়া করছি, আপোষহীন সারা জীবন এই জাতিকে দিয়েছেন, অল্প বয়সে বিধবা হয়েছেন, নিজের কি আছে শেষ পর্যন্ত 40 বছর বসবাসকারী বাড়িটা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে জালেমরা। ঠিক না বলেন? একটা ছেলে তো মারাই গেল। আমি নির্মোহ কথা বলি, আমি কোনো দল কিংবা ব্যক্তির প্রতি আকৃষ্ট না, আমি কোরআনের প্রতি আকৃষ্ট। সত্যটা আমাকে বলতে হবে। খেয়াল করুন, সেই জায়গাটায় সারা জীবন তিনি দিয়েছেন। আজকের এই মাহফিল থেকে দোয়া করছি, তার মতো নেত্রী বাংলাদেশে এই মুহূর্তে খুবই দরকার। সামনে যে কোনো প্যাচ লাগলে তিনি যেটা বলবেন সব দলের লোকেরা সেইটা মেনে নিতে রাজি হবে, এমন একটা জায়গায় তিনি মুরব্বীর জায়গায় আছেন। সেই জায়গা থেকে আমি বলি যে তাকেও তো বহু রাষ্ট্র সেদে ছিল, আপনি চলে আসেন। তিনি বলেছেন বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নাই। আর আপনি চট করে চলে গেলেন, আবার কট করে চলে আসবেন, পোলাপাইন অপেক্ষা আছে, আপনি আসেন, আপনারই খুব প্রয়োজন। ইতিমধ্যে ফাঁসির রায় হয়ে গেছে, আপনি মোকাবেলা করেন, এরপরে আদালতে আসেন,
জালেম জুলুম অবস্থায় যেমন মাজলুমদেরকে অত্যাচার করেছেন, মাত্র 2-4-5 দিনের আন্দোলনে চলে গেলেন। 18 বছর পর্যন্ত বিরোধী দল আপনার সাথে মোকাবেলা করেছে, ঠিক না? 18 দিনও পারেন নাই। এবার আসেন, সুতরাং আপনারা আসলেই খেলা জমবে আনে। আল্লাহ তাআলা আমাদেরকে আর খেলা টেলা বাদ দিয়ে আগামীর একটা খেলা আছে, সেই খেলাটা হলো সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আসুন, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে কার গুণের কথা শুনবো বলেন তো দেখি? গোলাম, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? কিন্তু আমার তো গুণ নাই, শুধু নাম বললেই কি হবে? অতএব গুণগুলো অর্জন করতে হবে, কোয়ালিটিগুলো আমাদের ভেতরে অর্জন করতে হবে, এসিভ করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما آمنت بالله। শুরু হয়ে গেল 25 পর্বের আলোচনার প্রথম 3 পর্ব দিয়ে আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, জমিনের বুকে অনেক মানুষ আছে, অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেক পুলিশ আছে, জমিনের বুকে অনেক এমপি আছে, মন্ত্রী আছে, জমিনের বুকে অনেক টিওনো ডিসি আছে, আমেরিকাতে আছে, ব্রিটেনে আছে, ফ্রান্সে আছে, সৌদি আরবে আছে, কাতার আছে, কুয়েত আছে, বাহরাইন আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়াতে আছে, এরপরে তাম পৃথিবীতে বহু জাতের মানুষ আছে। কিন্তু আমার গোলামদের কিছু আলাদা চরিত্র বৈশিষ্ট্য আছে। সুবহানাল্লাহ। সে যেই হোক, হোক সে পুলিশ, র্যাব, গোয়েন্দা, টিওনো, ডিসি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, যাই তোমরা নামে বলো না কেন, এই প্রথম গুণ হলো আমার গোলামের। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গুণ হলো আমার গোলাম যে সে জমিনের বুকে কোনো অহংকার করে না। আল্লাহু আকবার, কি এক সুপার কোয়ালিটি, কি এক মানবীয় গুণাবলী, কি এক উন্নত চরিত্রের কোয়ালিটি। আল্লাহ তাআলা বললেন যে আমার গোলাম যারা, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা দুনিয়ায় কোনো অহংকার করে না। চমৎকার তাফসীর আছে এখানে, কেউ ওঠা বসা করলে মূল কথাই হারিয়ে যাবেন আপনি। আজ এই দুনিয়ায় অহংকার আর অহংকার, কেউ অহংকার করছে অর্থের, কেউ করছে ক্ষমতার, কেউ করছে বিদ্যার, কেউ করছে চেহারার, কেউ অহংকার করছে বংশের, কেউ করছে বয়সের, কেউ করছে আত্মীয় স্বজনের। হাজার অহংকারের কারণে আমরা আল্লাহর গোলাম রইতে পারি নাই, শয়তানের গোলাম হয়ে গেছে। তার কারণ প্রথম অহংকার করেছে শয়তানে। কে? শয়তান। কি অহংকার করলো? আল্লাহ রব্বুল আলামিন বললেন আদমকে সিজদা করো। শয়তান অহংকার করে বলল আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা, আমি তো তার চেয়ে উত্তম। এটা কি অহংকার নয়? আমি তার চেয়ে, বাতারাল হককে অগমতুন নাস, সত্যকে অস্বীকার করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা, এটার নামই অহংকার। তাহলে আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ না ইবলিস শ্রেষ্ঠ? এই জ্ঞান কি আল্লাহর সেই ইবলিসের কাছে বেশি আছে নাকি? এখন আল্লাহকে জ্ঞান দিচ্ছে আল্লাহ, আমি তো তার চেয়ে উত্তম। এ কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে কি আর জান্নাতে রেখেছেন?
না, ইবলিসের ইবাদত অনেক ছিল না, 70 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু একটা অহংকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন এখান থেকে লাঞ্ছিত অপমানিত অবস্থায় বের হয়ে যাও। ইবলিস কি কোনো দিন আর জান্নাতে ফিরে যেতে পারবে? পারবে না। ঠিক তার পাশাপাশি আরেকটা উদাহরণ নেন, যেমন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম, তারাও তো আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই গাছটার নিকটেও যাবা না, জান্নাতের মধ্যে থাকবা, কিন্তু ওই গাছের নিকটেও যাবা না। কিন্তু আদম এবং হাওয়া দুইজন ওই গাছের নিকটে যায় নাই, ফল খেয়েছে না। আচ্ছা, এতে কি আল্লাহর হুকুম অমান্য হয়েছে না? কিন্তু তারা কি কোনোদিন জান্নাতে যেতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে বোঝা যায় আদম এবং হাওয়া অহংকার করেছেন, ভুল মানে অমান্য করেছেন ভুলে। ফানাসিয়া আদম, আল্লাহ বলেছেন আমার আদম ভুলে গেছিল। তা আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম ভুল করে আল্লাহর হুকুম অমান্য করেছেন। অতএব কেউ যদি ভুল করে আল্লাহর হুকুম অমান্য করে, তাহলে মাপ চাইলে আল্লাহ তাকে মাপ করে জান্নাতে নিয়ে নেন। কিন্তু কেউ যদি অহংকার করে যদি আল্লাহর হুকুম অমান্য করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন তাদেরকে মাফ করেন না। অতএব প্রথম অহংকারীর নাম হলো ইবলিস, হয়ে গেছে শয়তান। আজও যারা অহংকার করে তারা ইবলিসের প্রেতাত্মা, শয়তানের দোসর খালাতো ভাই চাচাতো বোন, ঠিক না বলেন? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এজন্য বলেছেন ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। অহংকার করো না, মানুষকে তুচ্ছ জ্ঞান করো না। মনে রাখবে আগুন যেমন লাকড়িকে পোড়াইয়া কয়লা বানাইয়া দেয়, অহংকারের আগুন তেমনি তোমার নেক আমলকে পোড়াইয়া কয়লা করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। হযরতে লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার সন্তান, জমিনের বুকে অহংকার করে চলবে না, তার কারণ তুমি মাটিটাকে ফাটাইয়া ফেলতে পারবে না, কিংবা জমিনের মধ্যে পা ঠুকে ঠুকে চলার কারণে তুমি ধুলাগুলো দিয়ে পাথরও বানাতে পারবে না। সুতরাং তুমি কোনো মানুষকে ছোট্ট জ্ঞান করবে না। খদ্দাকালীন নাস, মানুষকে কোনো ছোট্ট জ্ঞান করবে না আমার সন্তান। তার কারণ হলো সব মানুষের স্রষ্টা একজন। সুবহানাল্লাহ। অহংকার কি একটু সামনে আসতেছে। এক নম্বর হচ্ছে আল্লাহর গোলামের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, সে অহংকার করে না। আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা অহংকার করে তারা কার গোলাম? জোরে বলেন না, শয়তানের গোলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেলদের সাথে দেখা হয় তখন তাদের সাথে সে কথাবার্তায় লিপ্ত হয় না, গল্প করে না, একত্রে চলে না, একত্রে বসে নাস্তা করে না, বিবাহ স্বাধীন জাহেলদের সাথে একত্রে সংসার ঘর করে না, ছেলে বিয়ে করায় না, মেয়েকে বিয়ে দেয় না। কাদের সাথে? জাহেলদের সাথে। বলেন কাদের সাথে? জাহেলরা যদি তাদের সাথে কথা বলতে চায়, তখন আমার গোলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা জাহেলকে সময় দেয় না, বরং বলে আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। এটা কাদের সাথে দেখা হলে? জাহেলদের সাথে। এখন একটু কথা বলে যাই এখানে। এখন জাহেল কাকে বলে? আচ্ছা, জাহেল যদি আপনি চিনতে চান তাহলে আপনাকে প্রথম চিনতে হবে জাহেলের একেবারে সর্দার যে, তার নাম কি বলেন দেখি? আবু জাহেল। তার নাম কি? আবু জাহেল। জাহেলের সর্দারের নাম কি? আবু জাহেল। এখন আপনাদেরকে বলি, আবু জাহেলের জ্ঞান বুদ্ধি ছিল কি ছিল না? ধন সম্পদ ছিল কি ছিল না? ছিল। কিন্তু তার জ্ঞান, তার নাম ছিল আবুল হেকাম, বিজ্ঞের পিতা, জ্ঞানীর পিতা। কিন্তু তার জ্ঞান, তার অর্থ
তার বক্তব্য, তার চিন্তা, তার কর্মসূচি, তার বিভিন্ন প্রোগ্রাম সব ছিল ইসলামকে ক্ষতি করার জন্য। ফলে তার উপাধি হয়ে গেছে আবু জাহেল, নাম ছিল আবুল হেকাম, খুব জ্ঞানীর পিতা। কিন্তু সে ইসলামের বিরোধিতা করার কারণে তার উপাধি হয়ে গেছে কি আবু জাহেল। অতএব আমাদের সমাজে যারা বিজ্ঞ আছেন, জ্ঞানী আছেন, বুদ্ধিজীবী আছেন, কলামিস্ট আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, নামধারী দার্শনিকও আছে, এই ফরাত মাজারের মতো, ঠিক না বলেন? এই রকম যারা আছে, যখন তারা আল্লাহর কোরআনের আইন মানতে চায় না, আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধানের কাছে আসতে চায় না, আল্লাহর গোলামিত্বের স্বীকৃতি দিতে চায় না, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে, আলেম ওলামাদের বিরোধিতা করে, দিনদারদেরকে গালি না দিলে যাদের পেটের ভাত হজম হয় না, ইসলামকে কটাক্ষ করে, যারা নিজেদের জ্ঞানকে জাহির করতে চায়, তারাই হচ্ছে জাহেল। আর এই জাহেলদের কাছে আল্লাহর গোলামরা যায় না, বরং জাহেলরা তাদের কাছে আসলে আল্লাহর গোলামরা সময় দেয় না, বরং বলে ভাই আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আপনার সাথে আমার কোনো কথাবার্তা নাই। আপনি নামাজ পড়লেন আল্লাহর জন্য, নামাজ পড়ার পরেই যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইমানদারদেরকে কটাক্ষ করে, আপনি তাদের সাথে একত্রে চা না খাইলে আপনার জিহ্বা ঠান্ডা হয় না। মনে রাখবেন আপনি আল্লাহর গোলাম হতে পারেন নাই। অতএব আল্লাহর গোলামের বৈশিষ্ট্য হলো, যখন জাহেলরা তাদের সাথে কথা বলতে চায় তখন তারা বলে আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করছেন, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আমার বান্দারা কি জাহেলদের কাছে আইন চায়? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ওরা কি বলে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা সমাজতন্ত্র, পুঁজিবাদ, আস্তপচা ধর্মনিরপেক্ষ মতবাদ, যারা বিভিন্ন স্লোগান দিয়ে আসতেছে, তাদের কাছে কি ওরা আইন চায়? কিন্তু আমার গোলাম হইলে আমি আল্লাহর কোরআনের আইনের চেয়ে তাদের জন্য আর ভালো আইন হতে পারে না। উফ, কি চমৎকার ওপিনিয়ন আমার আল্লাহর। বলুন তো দেখি, এখন আমরা আইন চাবো কার কাছে? সেই আইনের নাম কি? আইনের কেতাবের নাম কি? কোরআন। এই কোরআন হচ্ছে আইনের কেতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি যাতে করে নবী তুমি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ যেইভাবে চাই সেইভাবে তুমি যেন রাষ্ট্র চালাইতে পারো, এই জন্য কোরআন নাজিল করেছি। এই জন্য আল্লাহর নবী কোরআন দিয়া খতম বকশিয়া দেশে শুধু নাকি, কোরআন দিয়ে আল্লাহ নবী মরা মানুষের রুহের মাগফিরাত কামনা করেছে। কোরআন দিয়ে আল্লাহর নবী মদিনা পরিচালনা করে নাই, দেশ চালায় নাই। কত বছর চালাইছে বলেন তো দেখি? 10 বছর। আপনারা বলুন তো দেখি, আল্লাহর নবী মক্কায়, শুনুন, আল্লাহর রসুল মক্কায় ইসলাম দেখাইতে পারে নাই, শুধু ইসলাম শুনাইছে। খেয়াল করেন নাই? ইসলাম কি শুনাইছে। মদিনায় এসে আল্লাহর নবী ইসলাম দেখাইছে। আল্লাহর নবীর উপর আয়াত নাজিল হলো, সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নির হাত কেটে দাও। কোন চোরের হাত? মাত্র একজন চুন্নির হাত কাটতে হয়েছে। এখন আপনি বলুন তো দেখি, আল্লাহর নবী মদিনায় শুধু আয়াত তেলাওয়াত করেছেন, দেখাইতে পারে নাই। মক্কায় বসে 13 বছর শুধু আয়াত তেলাওয়াত হয়েছে, আয়াত দেখাইতে পারেন নাই। মদিনায় এসে আল্লাহর নবী ইসলাম কি সরাসরি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে নবী ইসলামটাকে দেখাইছে। এইটাকে বলে আইনুল ইয়াকিন। নতুন প্রজন্ম ইসলাম শুধু শুনতে চায় না, তারা দেখতে চায়।
ঠিক কিনা বলেন? আপনারা কি এত বছর স্বাধীনতার 54 বছর ইসলাম শুধু শুনছেন, ইসলাম শুধু শুনছেন, নবী এই রকম, সাহাবী এই রকম, দেশ চালাইছে এই রকম, ব্যাংক ছিল এই রকম, শিক্ষা ছিল এই রকম, মা বাবা ছিল এই রকম, শিশুদের নবী এত আদর করতেন। আমরা তো বাস্তবে কিছু দেখি নাই। আগামীতে একটা সুযোগ আসতেছে, ইসলাম শুধু শুনবো না, বরং চোখে দেখবো। চোখে দেখতে হলে ইসলামকে পার্লামেন্টে আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন পাস করার ব্যবস্থা করে দিতে হবে। আপনারা কি সেই দৃশ্য দেখতে চান নাকি আবারও শুনতে চান? আপনারা ইসলাম শুনতে চান না দেখতে চান? যারা যারা দেখতে চান তো এটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। শুনুন, এবার শুনুন, আল্লাহর নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালাইলেন। এটা কি নবুয়তের মধ্যের কাজ না নবীওয়ালা কাজের বাইরের কাজ? কথা বলেন না কেন? কি নবুয়তি বাদ দিয়ে দেশ চালাইছেন নাকি নবুয়তির মধ্যেই দেশ চালাইছেন? তাহলে বোঝা যায় দেশ পরিচালনা করা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটা নবীওয়ালা কাজ। আচ্ছা, আল্লাহর নবী যে কাজটা করলেন, রাষ্ট্রপ্রধান হলেন, বিচারপতি, প্রধান বিচারপতি হলেন, সেনাপতি হলেন, যুদ্ধ পরিচালনা করলেন, আপনি বলুন থেকে এটা কি নবীজি গুনার নিয়তে করছেন না সওয়াবের নিয়তে করছেন? নবী কি গুনার কোনো কাজ করতেন? অবশ্যই না। তাহলে বোঝা যায় রাষ্ট্র পরিচালনা করাও সওয়াব, দেশ পরিচালনা করা সওয়াব, যদি সেটা হয় আল্লাহর কোরআন দিয়ে। সুতরাং আল্লাহর কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, যারা সমর্থন দিবে, সবাই সওয়াবের কাজে লিপ্ত হয়ে গেলেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর আমার গোলামের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা সারা রাত শুধু ঘুমায় না। আল্লাহু আকবার। রাতের যখন 4 ভাগের 3 ভাগ কেটে যায়, শেষ ভাগে তাদের পিঠটাকে বিছানা থেকে আলাদা করে ফেলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিইহিম। তারা বিছানা থেকে তাদের পিঠ আলাদা করে ফেলে এবং তারা অজু করে, জায়নামাজ বিছায়া নেয়। আমার কাছে কেঁদে কেঁদে ফুবাইয়া ফুবাইয়া বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। রব্বুল আলামিন, জাহান্নামের আযাব তুমি আমাদের থেকে দূরে সরাইয়া নাও। ইন্না আযাবাহা কানা গরামা। যে আযাবের তীব্রতা কলিজা পর্যন্ত পুড়িয়ে দিবে। আল্লাহ তাআলা, তোমার কাছে ওই কঠিন আযাব থেকে আমি তোমার কাছে মাপ চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবারে আসি, এই সূরার নাম হচ্ছে সূরা ফুরকান। সূরার নাম কি বলেন? সূরার নাম সূরা ফুরকান। মক্কায় অবতীর্ণ সূরা, ৭৭টি আয়াত আছে, 6টি আছে রুকু। আমি আপনাদের উদ্দেশ্যে 43, 44, 45, 46, আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে 63, 64, 65, 66 এই 4টি আয়াত তেলাওয়াত করে তা সরল অনুবাদ করেছি। এবারে আসি, এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় জঘন্য যেই দোষ, তার নাম হচ্ছে অহংকার। বলেন তো কি অহংকার? মানুষ মূলত অহংকার হয় কয়েকটা কারণে। আমরা কি অহংকারী হব? না। 1 নম্বর কারণ হচ্ছে মানুষের ইবাদত। ইবাদত বেশি করলে মানুষ অহংকারী হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? তিনি গভীর রাতে তাহাজ্জুদ নামাজে উঠলেন। তাহাজ্জুদে ওঠার পরে আপনারা জানেন, অজু করার পর আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে কালেমা শাহাদাত পড়লে, এই আঙ্গুলটা উঁচু করলে কালেমা শাহাদাত পড়লে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আমরা এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? ব্যাস, তিনি আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন সময় তিনি দেখলেন আসমানের অনেক উপরে, জাস্ট আসমানের এই শূন্য জায়গায় একটা আলোওয়ালা একটা চেয়ার
যেই কুরসির মধ্যে বসে কে যেন ডাক দিয়ে বলছে, আব্দুল কাদের তুই আর ইবাদত করিস না, তোর ইবাদত আমার আরশে ধরে না। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে আমার আল্লাহর তো এই কথা বলার কথা না, আমি তো গুনাহগার। কত নবী রসুলগণ 1500-700 বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ তো এই কথা বলেন নাই, অতএব এটা মানুষ হবে না, অর্থাৎ এটা আল্লাহ হবে না, এটা হবে কি? শয়তানের ওয়াসওয়াসা। তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কথা বলার সাথে সাথে ওর পুরো যে আলোর চেয়ার বানাইছিল সেই চেয়ারটা আগুন ধরে গেছে। লা হাওলা পড়লে শয়তান কি হয়? দূরে চলে যায়। তার গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিছে, এখন চলে যাচ্ছে আর বলতেছে, আব্দুল কাদের আজকে তোকে আমি ধোকা ঠিকই দিতাম, কিন্তু তোরে বাঁচাইয়া দিয়েছে তোর ইলেম, এটাও একটা ধোকা। সাথে সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আস্তাগফিরুল্লাহ, না না, আমার ইলেম আমার জ্ঞান আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে তোমার ওয়াসওয়াসা থেকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, প্রিয় বন্ধুগণ। সুতরাং 1 নম্বর অহংকার হলো কিসের কারণে? ইবাদতের কারণে। আপনি হজ করে আসছেন, 5 বার হজ করছেন। কয়দিন আগে আমি এক মুসল্লির বাড়িতে খেতে গেছিলাম, তো তার নাতিনকে, মানে মেয়ে বাচ্চা, ওই নাতিন, তাকে ডেকে জুমার পর আমাকে নিয়ে গেছে, হুজুর চলেন আমার বাসায় আজকে দুপুরে আপনি খাবেন। আমি বললাম চলেন। তারপরে যাওয়ার পরে টুম্পা নাম, টুম্পা বিবি, যে টুম্পা দৌড়ে আসছে, বলে যে তোমার নানুকে বলো ওই যে 6ষ্ঠবারে হজ করতে গিয়ে আমি যে গ্লাসগুলো কিনছিলাম হারাম শরীফের পাশ থেকে, ওইটার মধ্যে হুজুরকে 1 গ্লাস শরবত দিতে বলো, ট্যাঙ্গের শরবত। আপনি বলেন দেখি, শরবত দেওয়া উদ্দেশ্য নাকি উনি 6 বার হজ করছে এইটা আমার শোনানোর উদ্দেশ্য? এইরকম কিছু আহাম্মক টাইপের মানুষ আছে না নাই? আছে। নতুন মুরিদ হইছে, ওরে বাবা, তার জিকিরের ঠেলায় এলাকার ইমাম মুয়াজ্জিন সব একাকার হয়ে গেছে, ঠিক না? শুধু তাই না, আমাদের দেশে কিছু তবলিগের মেহনতকারী ভাই আছেন, না বুঝে এটা করে ফেলেন। আজকের থেকে সাবধান হবেন যে আইসেই কেতাবের তালিম, এরপরে গাস্ত, এরপরে সবগুজারি, এরপরে চিল্লা ইত্যাদি এমনভাবে বলা শুরু করে মনে হয় যেন এই ইমাম সাহেব জীবনে ইবাদতই করে নাই। উনি আল্লাহ একটানা বলে যাচ্ছে, পিসাব ওই মুসল্লি মুরব্বী, আপনি যা করতেছেন এই 60 বছর বয়সের সময়, ওই ইমাম সাহেব 6 বছর বয়সের সময় সেই কাম করে ধুয়ে দিয়েছে। অতএব ইবাদতের কোনো অহংকার করা যাবে না। যত ইবাদত করব তত বেশি কি হব? বিনয়ী হয়ে যেতে হবে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? ইবাদত দেখবেন কে? আল্লাহ। 1 নম্বর, মানুষ অহংকার হয় ইবাদতের কারণে। দ্বিতীয়, মানুষ অহংকার হয় অর্থের কারণে। কিসের কারণ? গরিব অবস্থায় ছিলেন, মামা বাড়ি, খালা বাড়ি, খালার মুরগির ডিম বেচা, হাঁসের ডিম বেচা পয়সা দিয়ে আপনি অনেক বড় লোক, আজকে লেখাপড়া শিখেছেন। খালার গায়ের চাদরটা একদিন খুলে আপনাকে দিয়ে বলছে, বাবা তুমি এইটা গায়ে দিয়ে হোস্টেলে থাইকো। এমনকি কখনো কখনো গরিব হিসাবে মানুষেরা আপনাকে যাকাতের পয়সাও দিয়েছে। মানুষের আশ্রয় প্রশ্রয়ে আপনি এক সময় বড় হয়ে উঠলেন, এখন ভাইকেও চিনেন না, বোনকেও চিনেন না, মামাকে চিনেন না, খালাকে চিনেন না, এমনকি বাবা এবং মাকেও আপনি চিনেন না। এরকম আছে না নাই? জোরে বলেন, এরকম মানুষ আছে না নাই? মা বাবাকেও তুচ্ছ করে এমন কপাল পোড়া আমাদের সমাজে আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেছেন, শোনো, এমন একটা অবস্থা হবে কিয়ামতের পূর্বে যখন ভূমিকম্প শুরু হবে। এখন ভূমিকম্প আছে না দেশে? গতকালকেও চট্টগ্রামে ভূমিকম্প হয়েছে। আল্লাহর নবী ভূমিকম্পের যত কারণ বলেছেন, ভালো করে শুনুন যুবকরা। আল্লাহর নবী ভূমিকম্পের যত কারণ বলেছেন তার মধ্যে 2টা কারণ হলো এই যে, ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যে ছেলে তার বউকে বেশি ভালোবাসতে থাকবে, বউর অনুগত হয়ে যাবে, বউ যা বলে তাই শুনতে থাকবে, স্ত্রী যা বলে তা সে মেনে চলবে, আর মাকে ঘর থেকে বের করে দিবে। আপনাদের দিনাজপুরে এরকম কপাল পোড়া সন্তান আছে? হ্যাঁ, আছে। আমি মনে করি প্যান্ডেলের মধ্যে
শাশুড়িও এসেছেন, পুত্রবধূ এসেছেন। মা যিনি শাশুড়ি, আমি প্রথমে তাকে মা বলে ডাকলাম। আপনার কাছে যেই মেয়েটি এসেছে পুত্রবধূ হয়ে, আপনি একে আপনার মেয়ের মতো যত্ন করুন। তার কারণ আপনার মেয়ে আপনার হাসপাতালের বেডে পাহারা দিবে না। আপনি যদি পায়খানা প্রস্রাব করেন বৃদ্ধ বয়সে, তাহলে সেটা ধোয়ার জন্য এই পুত্রবধূই কাছে থাকবে, আপনার মেয়ে আসবে না। অতএব এই মেয়েটা যদি একটু অন্যায়ও করে, সংসার জীবনও ছোট্ট প্রথমে এসছে আপনার কাছে নতুন, তার অন্যায়গুলো আপনি বুঝাইয়া দেন, মাফ করে দেন, তার বুকের মধ্যে টেনে নেন, তাহলে সে আপনার মেয়ের চেয়ে বেশি যত্ন করতে রাজি হয়ে যাবে। এবার আমি পুত্রবধূদেরকে বলবো, শাশুড়িকে সাথে নিয়ে আসছেন, পাশে বসুন, শাশুড়ির পাশে বসে পড়ুন। এরপরে আমি অনুরোধ করব, আপনি স্বাভাবিকভাবেই চিন্তা করুন যে এই আমার মা, এই আমার মা, এই মা যদি আমার প্রতি রাগ করে, আমি কখনোই তাকে ঘৃণা করব না, বরং আমি আমার মাকে যত্ন করে রাখবো। আমার মা যেমন আমার সাথে রাগ করলে আমি তেমন কিছু রাগ করি না, মন খারাপ করি না, তেমনই আমিও তার সাথে কোনো খারাপ করব না। আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে মায়া বাড়িয়ে দিন, বলেন আমিন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শরীয়তপুরী ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। জি, আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। তাহলে দেখুন, আমি খুব সংক্ষেপে শেষ করি, ঠিক আছে? এবারে খেয়াল করুন। তাহলে পুত্রবধূ, আপনাকে বলি, আপনি আপনার শাশুড়ির বিরুদ্ধে আপনার স্বামীকে লাগাইয়েন না। তাহলে একদিন আপনার ছেলে, আপনার পুত্রবধূ আপনার বিরুদ্ধে লাগাই দিবে। এই পরিণতির দিকে তাকান। আর শাশুড়িদেরকে বলি, মাগো, আমার বোনটা, ও আমার বোন আপনার কাছে আসছে, ক্ষমা করতে শিখুন, ওকে একটু প্রায়োরিটি দেন, আপনি শান্তি পাবেন। আর দ্বিতীয় যেই কারণ, সেটা হচ্ছে ও আদনা সদিকাহু ও আকসা আবাহু। এই ভূমিকম্প হচ্ছে, আমরা বলতেছি এই কারণ সেই কারণ, আসল কারণ তো এইটা। আল্লাহর নবী বললেন, এমন একটা সময় আসবে যখন দূরের বন্ধুকে কাছে টানবে, কিন্তু নিজের বাবাকে আশ্রয় দেবে না, ঘরের বাইরে ঠেলে দিবে, তুচ্ছ জ্ঞান করবে। এই রকম সন্তান এখানে আছে না নাই? আছে? আহা, এমনটা করে না বন্ধু। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার দোজক। আমরা ভূমিকম্পের অনেক কারণ জানি, কিন্তু এই যে মূল কারণ, এইটা আমরা জানি না। ঝালঝালা হচ্ছে তার কারণ বাবার কলিজা, মায়ের কলিজা যখন কাঁদে, তখন জমিন কাঁপা শুরু হয়ে যায়। সেই কাঁপার নামই হলো ভূমিকম্প। অতএব সমাজের মধ্যে এরকম, আজকে আমি একটা ছোট্ট পরিবেশ তৈরি করতে চাই। এখানে বাবা আসছেন, ছেলেও আসছেন, এরকম কে কে আছেন দেখি তো একটু। বাবা ছেলে দুইজন আছেন, কে কে দেখি তো একটু, একটু হাত তোলেন, আমি দেখতে চাই। বাবা একটু দাঁড়ান তো দেখি। বাবা, 1 মিনিট, আমি আপনাকে একটু কষ্ট দেব। বাবারা দাঁড়ান। ছেলে আসছে, যার ছেলে আসছে সেই বাবা একটু দাঁড়ান। এবার ছেলেও দাঁড়াও, ছেলেও দাঁড়ান প্লিজ, 1 মিনিট, আমি দেখতে চাই জায়গাটা। যে ছেলের বাবা আছে এই মজলিসে, তার বাবার কাছে চলে যান, বাবার কাছে যান প্লিজ, 1 মিনিটের মধ্যে যেতে হবে। বাবা ছেলেকে একটু ডাক দিয়ে নিয়ে আসেন, বাবা তুমি আসো আমার কাছে, একটু একটু কাছাকাছি আসেন, একটু। আল্লাহ তুমি দেখতেছো, রব্বুল আলামিন তুমি মাহফিল খানা কবুল করো। আল্লাহ তাআলা এই মাহফিল তুমি কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তুমি এই মাহফিলে আজকে বাস্তব আইনুল ইয়াকিন আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের এই মাহফিলকে আমাদের পরকালে জান্নাতের ওসিলা করে দিও, বলেন আমিন। এবারে আপনি আসেন,
কই দেখি তো বাবা এবং ছেলে একসাথে বসছেন, দেখি তো কোন জায়গায়? ওই জায়গায়। মাশাআল্লাহ, একেবারে পাশাপাশি বসে পড়েন, পাশাপাশি বসেন, পাশাপাশি বসেন। আল্লাহ তাআলা, আমরা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দেখি নাই, কিন্তু আজকে জোড়ায় জোড়ায় ইব্রাহিম এবং ইসমাইল মিলাইয়া দিলাম। বাবা, আপনি আপনার ছেলের মাথায় একটু হাত দেন। কই বাবারা কোথায়? হাত দেন, একটু হাত দেন, ছেলেটার মাথায় একটু হাত দেন। দোয়া কবুল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি জামাল উদ্দিনের দোয়া, আব্দুল খালেক শরীয়তপুরী সাহেবের দোয়া কবুল হবে নিশ্চয়তা নাই। বাবা, আজকে আপনি যেই দোয়াটা করছেন সন্তানের জন্য কবুল হয়ে যাচ্ছে। একটু দিছেন, হাত দিছেন মাথায়, দেখি তো এইদিকে। কই? জি আলহামদুলিল্লাহ। কি সুন্দর দৃশ্য। ছেলে, আপনি আপনার বাবার পায়ে হাত দেন, বাবার পা ধরেন এবং বলেন, আব্বা আমারে মাফ করে দেন। বলেন, বলেন, কোনো অন্যায় করেন নাই, এরপরেও বাবার পায়ে হাত রেখে বলেন, আব্বা আমাকে মাফ করে দেন। বাবা, আপনি আপনার সন্তানকে মাফ করে দোয়া করে দেন, দোয়া কবুল। আপনি যেই দোয়াটা করছেন সেই দোয়াই এখন কবুল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করে তুমি আজকের এই মাহফিল, তুমিও সাক্ষী থাকো, তোমার লক্ষ লক্ষ ফেরেশতা সাক্ষী থাকো। আল্লাহ যেন এই মাহফিলকে পরকালে আমাদের নাজাতের জড়িয়ে করে দেন। আমরা সবাই বলি আমিন। তাহলে দ্বিতীয় অহংকার হয় মানুষ যখন টাকা পয়সার মালিক হয়ে যায়। টাকা পয়সার মালিক হলে অহংকারী হবেন না দানকারী হবেন? কথা বলেন ভালো করে। অহংকারী হবেন না দানকারী হবেন? আল্লাহ কবুল করুন। তৃতীয়, মানুষ অহংকার করে জ্ঞানের কারণে। কিসের কারণে? পিএইচডি হোল্ডার, বিসিএস, ডাবল টাইটেল পাস, ট্রিপল টাইটেল, কোরআনে হাফেজ, সুন্দর কণ্ঠ, ভালো বক্তা, ইসলামিক স্কলার, তার পাশাপাশি আমি ভালো রাইটার, আমি ভালো এই 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 করতে করতে নিজের ভিতরে একটা এমন অহংকারের আগুন জ্বালায়, অন্যকে সে তুচ্ছ জ্ঞান শুরু করে, মনে করে আমি বড় জ্ঞানী। এই চিন্তা যার মাথার ভেতরে আছে, এই ব্যক্তি অহংকারী, সে জান্নাতে যেতে পারবে না। অহংকারের তৃতীয় কারণ কি বলেন তো দেখি? জ্ঞান। এক নম্বরে কি ছিল? অর্থ। দ্বিতীয়বারে সম্পদ, মানে প্রথমবারে ছিল, প্রথমবার কি ছিল? ইবাদত। প্রথমে ইবাদত, দ্বিতীয় সম্পদ, তৃতীয় কি? জ্ঞান, আর চতুর্থ হলো ক্ষমতা। চতুর্থ কি? ক্ষমতা। বলেন তো দেখি, যারা পালাইয়া গেছে তাদের অহংকার কি কম ছিল না বেশি ছিল? 2041 সাল পর্যন্ত টার্গেট। কেউ আমাদেরকে ঠকাইতে পারবে না, হারাইতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অহংকার, এই যে তাদের যে পতনের কারণ, মূল কারণ কি বলেন তো দেখি? অহংকার। আলেমদের গায়ে হাত দিয়ে তারা আনন্দ বোধ করত। আপনি আশ্চর্য হবেন, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন পুলিশ সাক্ষ্য দিচ্ছে, সে বলতেছে আমি 1035 জন মানুষকে হত্যা করেছি। সে নিজের সাক্ষ্য। এই যে তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলাম নিজে সে সাক্ষ্য দিয়ে বলছে 1035 জন। শেষ পর্যন্ত সে বলছে যে আমি এমনিতে তো মারতাম আগে গুলি করে করে, একে 47 দিয়ে, রিভলভার দিয়ে, পরবর্তীতে যখন মারা শুরু করি হাত বান্দা পিছনে, পা বান্দা, কষ্টিপ দিয়ে চোখ বান্দা, মুখ বান্দা, নাক বান্দা, শেষ পর্যন্ত মাথার ঘিলুর কাছে নিয়ে তারপর রিভলভার ট্রিগার চিপে যখন আমি টান দিতাম, তারপরে মাথার সাথে লাগাইয়া লাগাই এভাবে হত্যা করেছি যাতে মৃত্যু তাড়াতাড়ি হয়, নিশ্চিত হয়। বললো এটা কেন করলা? দূর থেকেও তো করা যাইতো গুলিটা। বললো যে না, কারণ যখন আমি গুলি করতাম তখন যে বুলেটটা তার মগজের ভিতরে ঢুকতো, তখন যে রক্তটা ফিনকি দিয়ে বেরোতো এবং ওই যে ঘিলুটা মগজটা বের হয়ে আমার হাতের মধ্যে যে গরম লাগতো, তখন আমার একটা ভিন্ন ফিলিংস আসতো। দিনাজপুরের মানুষ এক হিংস্র জানোয়ারের হাত থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচিয়েছেন। নতুন করে আবার কোন স্বৈর নীতিতে বিশ্বাসী কিংবা অত্যাচারী আমার বাংলাদেশে আর মাথা উঁচু করতে যেন না পারে, সেই জন্য আল্লাহর কোরআনের শাসনের বিকল্প নাই। আমার বন্ধুগণ,
একবার শুধুমাত্র আমি শেষ করে দিচ্ছি, কারণ অনেক কথা তো আর বলা যাবে না, আমার ভাইকে মাইক ছেড়ে দিতে হবে। একবার সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? তাফসিরে মাঝারির মধ্যে এই ঘটনাটি আছে, যদিও রেওয়ায়েতটা জয়ীফ কিন্তু শিক্ষা আছে, আলহামদুলিল্লাহ বলেন। এর জন্য জয়ীফ রেওয়ায়েত শিক্ষার জন্য বর্ণনা করা জায়েজ। এর জন্য আমি বলছি, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের পুত্র, বিয়ে করবে। তো বিয়ে করতে যাবেন তামাম দুনিয়ার বাদশা, সুবহানাল্লাহ বলেন। আতাইতানি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিনাল আলামিন, তিনি বলেছেন আল্লাহ তুমি আমাকে এত বড় রাজত্ব দাও 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 যা পৃথিবীতে আর কাউকেও দাও নাই, সুবহানাল্লাহ বলেন। তামাম দুনিয়ার বাদশা চারজনে করেছে, তার মধ্যে একজন সুলাইমান, আর একজন বাদশা যুলকারনাইন, বুখতে নসর এবং ফেরাউন। যাই হোক, এখন মানে নমরুদ, সরি ফেরাউন না। এখন তার বিয়ের বয়স, চার দিক থেকে বিয়ের পয়গাম আসতেছে। হঠাৎ করে এক একজন এক এক ভাবে আসে। তামাম দুনিয়ার বাদশা, নবীর সন্তান নবী, সুবহানাল্লাহ পড়বেন না, কে চায় না তার মেয়েকে তার কাছে দিতে? তো সুলাইমান পয়গম্বর ওয়েট করছে যে এইটা না আরেকটা দেখো, আরেকটু ভালো পাও কিনা দেখো, আরেকটু ভালো পাও কিনা দেখো। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, প্রায় 1 বছর পর্যন্ত শুধু ঘটকালি করতে করতে শেষ। বউ আর হচ্ছে না সুলাইমানের, উনিও একটু কম্পারেটিভলি ভালো তালাশ করছেন। একটা পর্যায়ে চলে গেছে সেই বেদে পল্লীর মধ্যেই খবর, কারণ বাদশা বিয়ে করবে, রাষ্ট্রের সবাই তো জানার কথা। চর অঞ্চলের মধ্যে বিকেলবেলা মেয়ের চুলে চিরুনি করে বেনি করে দিচ্ছে মা, একজন জেলের কন্যা। মা বলতেছে শুনছো, আমাদের পয়গাম্বর বিয়ে করবেন, কিন্তু ভালো পাত্রী পাচ্ছে না, এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তার একটা ভালো পাত্রী দেয়। সাথে সাথে মেয়েটা বলল, মা আমার প্রস্তাব নিয়ে গেলে মনে হয় সুলাইমান পয়গম্বর আমাকে বিয়ে করবে। সাথে সাথে মা এভাবে একটা আঙ্গুল দিয়ে জোরে মাথার ভিতর ঠুয়া মারছে আঙ্গুল দিয়ে। মেয়েটা ব্যথা পেয়েছে, বলল, মা তুমি এটা করলা কেন? কি বলিস তুই? আমরা হলাম জেলে, আর সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার বাদশা, সে কি তোরে বিয়ে করবে? এরকম আশা করো কেন? সুলাইমান পয়গম্বরের ব্যাপারে কথা শুনে মেয়েটা বলল, মা আল্লাহ যদি চান তাহলে তো আমাকে তার স্ত্রী বানাইয়া সম্মানিত করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে সুলাইমান পয়গম্বরের দরবারে যখন এই কথা পৌঁছাইছে, মন্ত্রীরা এবার একটু টিটকারি করতেছে, এই সুলাইমান পয়গম্বর আপনি বিয়ে করেন, না হয় আমাদেরকে আরেকটা করে করাইয়া দেন, কারণ এখন জেলের মেয়েও আপনার বউ হইতেছে। সুলাইমান পয়গম্বর আস্তে করে সিংহাসন থেকে দাঁড়িয়ে বললেন, তাই নাকি? কে সেই মেয়ে? এত বড় সাহস! এই কথাটুকু আল্লাহ রব্বুল আলামিন রিসিভ করেন নাই। আল্লাহ চাইলে হইতে পারে কিনা? সুলাইমান পয়গম্বরের মুজিজা ছিল তার হাতের আংটি। এই আংটি যতক্ষণ আছে ততক্ষণ তার পাওয়ার। এক পর্যায়ে তার পায়খানা প্রস্রাবের যখন সময় হতো, তখন তিনি একজন বিশ্বস্ত চাকরের কাছে এটা রেখে যেতেন। তার টয়লেটে যেতে হবে, বিশ্বস্ত চাকরের কাছে রেখে তিনি টয়লেট সারতেছেন। এমন সময় একটা বদ জিন এসে সুলাইমানের সুরত ধরে, বলতেছে, দাও আংটিটা দাও। এ তো বুঝতে পারেনি, আংটি দিয়ে দিছে। সিংহাসনে বসে বলতেছে, শোনো আমার সভাসদগণ, আমার মতো দেখতে 2 নম্বর একটা সুলাইমান আছে, অতএব সে যেন রাষ্ট্র দখল করতে না পারে, তাহলে কিন্তু ও বদজিন। আসলে বদজিন কে? সে বলতেছে ওটা হলো বদজিন, ওরে সাইজ করে দিও। সবাই রেডি। সুলাইমান পয়গম্বর অনেকক্ষণ পরে এসে বলতেছে, আংটি কোথায়? গেল, ও আপনি সেই জিনিস, একটু আগে 1 নম্বর সুলাইমানে আংটি নিছে, আপনি এখন 2 নম্বর। সুলাইমান পয়গম্বরের ধরে অনেক দূরে নিয়ে গেছে, সেখানে মেরে কুটে নদীর পারে ফেলে আসছে। জেলে বেটায়, জেলেরা দুপুরবেলা যখন জাল তুলে নিয়ে যাচ্ছে, দেখতেছে একটা মানুষ, মেঘ এসে তাকে আশ্রয় দিচ্ছে। বলে সাধারণ কোনো মানুষ না, পানি উঠাইয়া জেলে তার মাথার মধ্যে দিলেন, চেহারায় দিলেন, একটু সুস্থ হলেন। আস্তে করে বাড়িতে নিয়ে গেলেন। 10-12 দিন পর এই সুলাইমান পয়গম্বর সুস্থ। এখন জিজ্ঞেস করতেছে, বাবা তোমার নাম কি? জেলে জিজ্ঞেস করে। ও কি তিনি কি বলতে পারেন আমি সুলাইমান? তাহলে দুলডবিল আরো মার খাওয়া লাগবে। আপনারে মারে কে?
শেষ পর্যন্ত এক পর্যায়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, কিছু যেহেতু বলতে পারো না, তা তোমার পরিচয় দরকার নেই, তুমি কি আমার সাথে কাজ করবা? তার কারণ যেই দিন সুলাইমান পয়গম্বর তার ঘরে গেছে সেই দিন থেকে জেলের জালে 10, 12, 20 গুণ মাছ বেশি আসতেছে। এখন একজন কর্মচারী দরকার। এক পর্যায়ে দেখা গেল যে বললেন যে হ্যাঁ আমি চাকরি করতে রাজি আছি। বলে যে থাকা খাওয়া আমার মধ্যে, তোমাকে প্রতিদিন একটা করে দিনার দান করব, একটা করে স্বর্ণ মুদ্রা, বাস চাকরি হয়ে গেল। এই দিকে জিনে চালায় মানুষের রাষ্ট্র। রাষ্ট্র ভালো চলবে না খারাপ চলবে? মহা খারাপ। মানুষে বলতেছে তেলের দাম চালের দাম বাড়লো কেন? ও ধরে সবগুলো জেলে ঢুকা, জম্মের মতো পিটাও। শেষ পর্যন্ত 1 বছর প্রায় ঘনিয়ে আসছে। এই দিকে ঘটনা ঘটে গেছে ভিন্ন। সেটা হলো এই যে ওই আসিফ বিন বরখিয়া নামক একজন মহাজ্ঞানী জিন ছিল সুলাইমান পয়গম্বরের মন্ত্রী পরিষদে। সে বলল যে কোনোদিন সুলাইমানের দিকে তাকাইয়ে কথা বলি নাই, আজকে একটু দেখবো তো আমাদের বাদশা তো এরকম ছিল না, প্রজাকে ভালোবাসতো, কিন্তু এইটাই ব্যাপার কি আমাদের সুলাইমান এত খারাপ হলো কেন? চেহারার দিকে তাকাইয়া জিন জিনকে চেনে, বলল যে আয় হায় এটা তো মানুষই রে, সুলাইমান তো বহুদূরে, এটা তো বদজিন রে, ধর ওরে। এই ধর বলার সাথে সাথে জিন বলল যে আমি তো ধরা পড়ে গেছি, দেশে দৌড়, আমাদের ববুর মতো। 2 নম্বর শাসক, 2 নম্বর, এই জন্য কি দৌড়। দৌড় দিয়ে যখন যাচ্ছে এখন বাতাসের সাথে মিশে যাচ্ছে। যেই সাগরে মাছ ধরে জেলে, সেই সাগরের উপর দিয়ে যখন যাচ্ছে এইদিকে ধরে ধরে অবস্থা, এমন সময় আংটিটা তাড়াতাড়ি ফালাইয়া দিয়া সাগরের মধ্যে, এই দিকে জিন বাতাসের সাথে মিশে গেছে। এই আংটি সমুদ্রের মধ্যে অনেক মাছ, তার মধ্যে একটা মাছে এটাকে গিলে ফেলছে। যখন এত কুদরতি আংটি যখন একটা মাছে খাইছে, সমুদ্রের যত মাছ আছে সব মাছ ওই মাছের পিছে দৌড়ায় পাগলের মতো। এই দিকে 1 বছর হয়ে গেছে প্রায়। এখন মেয়েটাও বিয়ে দেওয়া দরকার। একদিন জেলের বউর কাছে জেলে বলতেছে যে দেখো মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার, তুমি কি বলো? বলে অবশ্যই দিবেন। বললো যে আমাদের ঘরে যে ছেলেটা আছে ওর খাতে দিলে কেমন হয়? তুমি জাল্লা চিন্তাই করলে, এখন আমাদের ঘর হয়েছে, বাড়ি হয়েছে, জায়গা জমি আছে, গরু আছে, মহিষ আছে, আমরা ধনী হয়ে গেছি, ওর মা নাই বাবা নাই, নিজের নাম বলতে পারেন, এই ছেলের কাছে কেন আমরা মেয়ে দেব? চিন্তা করেন। পরে জেলের চিন্তা করলো আমার বউরে কিছু খুশি করতে হবে, নতুন জামা কাপড়, পান সুপারি মিষ্টি জর্দা টর্দা আইনা টাইনা খাওয়াইয়া টাওয়াইয়া রাত্রে বলতেছে বলো দেখি মেয়েটা বিয়ে দেবো, কারণ এই ছেলেটা আমার কাছে ভালো মনে হয়, তার কথা আচরণ, লোকজন তার সাথে খুব ভিড় দেয়। বলল যে হ্যাঁ ঠিক আছে। শেষ পর্যন্ত আস্তে আস্তে করে ও আচ্ছা আচ্ছা জি আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের স্ত্রী বানাইয়া তারপরে এই জেলের মেয়েকে সম্মানিত করেছেন। সুতরাং অহংকার করা যাবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছি বলেন? সেটা হচ্ছে জাহেলদের সাথে সম্পর্ক করা যাবে না, বরং জাহেলদের সাথে স্বাভাবিকভাবে সালাম কালাম চলবে, কিন্তু আনুগত্য করবে ইসলামপন্থীদের, কোরআনপন্থীদের। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর সারা রাত ঘুমান যাবে না, শেষ রাতে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হতে হবে, পারা যাবে। আর বাকি কথাগুলো সূরা ফুরকান থেকে, আর বাকি 22টা গুণ আছে, সেই 22টা গুণ আপনারা পড়ে নিতে পারবেন পরের আয়াতগুলোতে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দেন। তার গোলাম হওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতি হওয়ার তৌফিক দিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। আপনাদের কাছ থেকে অনেক আদর পেয়েছি, ভালোবাসা পেয়েছি, মমতা পেয়েছি। আমার প্রিয় ভাই জনাব আব্দুল খালেক শরীয়তপুরি, তিনি একদিকে কোরআনে হাফেজ, আর একদিকে মাওলানা, এবং আল্লাহ তাকে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য দিন, খুব বিনয়ী মানুষ, অত্যন্ত ভদ্র আলিমী দিন। আমি আশা করি আপনার শেষ পর্যন্ত থাকবেন, আর আপনাদের সাথে আমিও কিছু সময় থাকব। কিন্তু মসজিদ উন্নয়নের জন্য এই মাহফিল, আমরা যদি মসজিদ না বানাই, সাহায্য না করি, তাহলে মসজিদটা দাঁড়াতে পারবে না। মসজিদের দোতলা দরকার। এখানে মা বোনেরাও নামাজ পড়ে শুনলাম, আলহামদুলিল্লাহ পড়েন। একটা ভিন্ন তবিয়তের দারুণ মসজিদ, যেটা মসজিদে নববীর আদলে বানানোর চেষ্টা হচ্ছে। যাদের টাকা পয়সা আছে, একদিন থাকবে না। আমরা কি সবাই মসজিদে সাহায্য করতে রাজি আছি? 10-এর লাঠি 1-এর বোঝা, মাত্র 5 টন রড লাগবে, কিছু সিমেন্ট লাগবে, বালু লাগবে। আমরা যদি ভাগ ভাগ করে দেই, তাহলে ইনশাআল্লাহ